নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সুবিদাসের বইটি থেকে পরিমিতির প্রথম চ্যাপ্টার আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল করব। এখানে টোটাল 56টা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেন আমরা ধরে ধরে সলভ করব। চলো শুরু করি। প্রথমে কিছু ফর্মুলা এখানটা আছে, ওটা এখানটা জেনে নিই। দেখো, আয়তক্ষেত্র এটা একটা চতুর্ভুজ, 4টা বাহু দ্বারা গঠিত। আচ্ছা, মানে কাকে বলে আয়তক্ষেত্র? না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি, এটা দেখো, এটা বিপরীত বাহু আর এটা বিপরীত বাহু, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ এটা যদি এল দৈর্ঘ্যের হয় তাহলে এটাও হবে এল, আর এটা যদি বি হয় তাহলে এটা হবে বি। তাহলে বিপরীত বাহুগুলি কি পরস্পর সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে এই লাইন আর এই লাইন তোমার কখনো মিলিত হবে না, তাই না? তাহলে এটা সমান্তরাল। আর প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আরেকবার বলি, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, সেই চতুর্ভুজকে বলবো আমরা আয়তক্ষেত্র। ঠিক আছে? আচ্ছা, আয়তক্ষেত্রে এই যে বড় বাহুটা, একে আমরা বলি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যকে আমরা এল ধরবো। ঠিক আছে? আর এই যে দেখছো ছোট বাহুটা, এটা বড় বাহু আর এটা হচ্ছে ছোট বাহু। এই ছোট বাহুটাকে আমরা বলি প্রস্থ। প্রস্থকে আমরা ধরবো বি। এখানে এল মানে হচ্ছে লেন্থ, দৈর্ঘ্যকে লেন্থ ধরবো মানে এল, আর প্রস্থকে ধরবো বি। বি মানে হচ্ছে ব্রেথ। আচ্ছা, এখানে ফর্মুলা যেটা জানতে হবে, পরিসীমা। পরিসীমা বলতে বাইরের চারদিকে যে দৈর্ঘ্যটা আছে ওটা হচ্ছে পরিসীমা। তাহলে দেখো, এই লাইন বরাবর এটা এল, এটা বি, আবার এটা এল, এটা বি, তাই না? তাহলে দুটো এল দুটো বি, তাহলে দুটো যোগ করে দাও, 2L প্লাস 2B। তাহলে 2 কমন নিলে কী হবে? এল প্লাস বি। তাহলে পরিসীমার সূত্র কি বলে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, ক্ষেত্রফল চলে আসো। ক্ষেত্রফল কোনটা? না, এর ভিতরে যে জায়গা যতটা আছে এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? না হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে হচ্ছে এল ইন্টু বি। তাহলে পরিসীমা হচ্ছে 2L এল প্লাস বি, আর ক্ষেত্রফল হচ্ছে এল ইন্টু বি। ঠিক আছে? নেক্সট, এখানটায় দেখো, এখানটায় একটা জিনিস জানতে হবে। দেখো, আয়তক্ষেত্রের যে কোনো চতুর্ভুজের দুটো কর্ণ থাকে, তাই না? এটা একটা কর্ণ, আবার এটা একটা কর্ণ। ঠিক আছে? আচ্ছা, এই কর্ণটা এখন মুছে দিচ্ছি। দেখো, এই কর্ণটা যদি আমি টানি তাহলে এটা আয়তক্ষেত্রকে দুটো ত্রিভুজে ভাগ করছে। আবার প্রতিটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। দেখো, যেহেতু প্রতিটি কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, তাহলে এই ত্রিভুজটা কি? একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা, সমকোণী ত্রিভুজের এই দিকেরটা আমরা কি বলি? এই দিকেরটাকে বলি লম্ব, আর এইটাকে বলি ভূমি, আর এইটাকে হাইপোটেনাস, মানে হচ্ছে এটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ ধরো, তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণীদের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, তাই না? আচ্ছা, এদের ভিতরে একটা সূত্র আছে, কি না হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাই না? এই একটা সূত্র। আচ্ছা, এবার পুরো চতুর্ভুজটা ভাবো, মানে একটা আয়তক্ষেত্র ভাবো। তাহলে এই অতিভুজটাই কি? আয়তক্ষেত্রের কর্ণ। এই অতিভুজটাই কি? আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে যদি দুটো বাহু দেওয়া থাকে, এই বাহুটা কি? বেধ, মানে হচ্ছে বি, মানে প্রস্থ, আর এটা কি? লম্ব। এই যে এটা হচ্ছে লম্ব, মানে এল। তাহলে দেখো, দুটো বাহু দেওয়া আছে, তাহলে কর্ণ কিভাবে বার করা যাবে? এই সূত্র ফেলে। তাহলে কর্ণ ইকুয়াল টু কর্ণ মানেই তো অতিভুজ, তাহলে সূত্রটা কি? রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে কর্ণ সমান কী হবে? রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এখানটা এল আর বি পেয়েছ, তাহলে কর্ণ হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছ? মানে এটাকে যদি উল্টে লেখো, তাহলে অতিভুজ স্কোয়ার সমান কত হচ্ছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, অতিভুজ সমান তাহলে কত হবে? এদিকে স্কোয়ার থাকলে এদিকে রুট হয়, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ যেটাই, সেটাই কি? কর্ণ। তাহলে কর্ণ কী হবে? কর্ণ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এই সূত্র যদি না মনে থাকে তাহলে আমরা তোমার ট্রিপলেট মনে রাখবো, ট্রিপলেটে সুবিধা হবে। আর ট্রিপলেটে তোমার এই সূত্র পেলে তো হয়ে যাবে, কিন্তু ট্রিপলেটটা থাকলে পরীক্ষালে কোশ্চেন তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। ঠিক আছে? ট্রিপলেটটা কী জিনিস দেখো। আচ্ছা, ট্রিপলেটটা হচ্ছে, ধরে নাও এই বাহুটা আছে 3 আর এই বাহুটা আছে 4, তাহলে এই অতিভুজটা কত হবে? অতিভুজ বা এখানে কর্ণ, এটা কত হবে? না, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার কত? 9, 4 স্কোয়ার কত? 16। তাহলে কত হচ্ছে? 16 নয় কত? 25।
তাহলে 25 থেকে বেরোবে 5, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত বেরোলো 5। আচ্ছা, তাহলে এই দুটো বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা অঙ্ক না করেও যদি মুখস্থ করে রাখি তাহলে এটা ডাইরেক্ট বলে দিতে পারবো, তাই না? বা 5, 4 দেওয়া থাকলো তাহলে এটাও আমরা বলে দিতে পারবো যে এটা 3 হবে, বুঝতে পেরেছো? তাহলে প্রথম ট্রিপলেটটা আমরা 3-এর শুরু করি। 3, 4 যদি দুটো বাহু হয় তাহলে কর্ণ কত হবে 5, তাহলে 3, 4, 5 এই দিকেরটা হচ্ছে কর্ণ আর এর দুটো হচ্ছে দুটো বাহু, তাই না? একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 3, 4 হলে 5 হবে। আচ্ছা, এরপর এটা কি হবে 3-এর সাথে 2 গুণ করো, মানে সবগুলোর সাথে 2 গুণ করো, তাহলে 6, 8 তাহলে হচ্ছে 10। দেখো 6-এর স্কোয়ার কত, 6, এটা যদি 6 হয় তাহলে 6-এর স্কোয়ার কত হচ্ছে 36, আর এটা যদি 8 হয় তাহলে 8-এর স্কোয়ার করতে হচ্ছে 64, তাহলে 36, 64 যোগ করলে কত হয় 100, 100 মানে কত রুট, মানে তোমার রুট 100 মানে কত 10 হবে, তাই না? তাহলে কর্ণ কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে 6, 8 হলে কর্ণ হবে 10। 3 গুণ করো 9, 12 তাহলে এটা হচ্ছে কত 15 হবে, তাই না? 4 গুণ করো 12, 16 এটা হচ্ছে 20 হবে তখন, তাই না? 5 গুণ করো 15, 20 এটা হচ্ছে 25 হবে, বুঝতে পারলে? তাহলে এরকম একটা মনে রাখবো। আরেকটা ট্রিপলেট কি মনে রাখবো, আরেকটা ট্রিপলেট আছে দেখো 2, 5, 12 তাহলে কর্ণটা কত হবে 13। দেখো 5-এর স্কোয়ার কত হয়, 5-এর স্কোয়ার কত হয় 25, তাহলে দেখো এখানে করছি 5-এর স্কোয়ার 25 আর 12 স্কোয়ার কত 144, যোগ করলে কত হবে 169, রুট 169 করো দেখো 13 আসছে, তাই না? তাহলে 5, 12, 13 এর সাথেও 2 গুণ করতে পারো, তাহলে 10, 24, 26 এটাও হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো তোমরা খাতায় তুলতে পারো। আচ্ছা, এখানটায় আর 2-একটা আছে, ওটা এখানটায় লিখে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা আছে 8, 15, 17 এটাও আসে পরীক্ষায়। 8, 15, 17 মানে একটা বাহু যদি 8 হয়, একটা বাহু যদি 15 হয় তাহলে অতিভুজ বা কর্ণ কত হবে 17। আরেকটা আছে 20, 21, 29, ঠিক আছে? তাহলে একটা বাহু যদি 20 হয় তাহলে আর একটা বাহু যদি 21 হয় তাহলে অতিভুজ বা কর্ণ কত হবে 29, ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে আসো সরাসরি। কি বলেছে দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:3, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত বলা আছে 2:3, তাহলে দৈর্ঘ্যটাকে ধরে নাও 2x আর প্রস্থটাকে ধরে নাও 3x। এবার বলছে ক্ষেত্রফল 54, তাহলে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দাও, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি না হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ, তাই না? তাহলে মান বসিয়ে দাও, দৈর্ঘ্য কত 2x আর প্রস্থ কত না আছে 3x, এর মানই কত বলে দেওয়া আছে না আছে 54, তাহলে গুণ করো 3 দুনে 6, x গুণ করলে x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার সমান কত 54, তাহলে x স্কোয়ার সমান কত হবে 54/6, কাটাকাটি করো 6, 9, 54, তাহলে দেখো x স্কোয়ার সমান পেলে 9, x ইকুয়াল টু কত হবে √9, √9 মানে 3, তাহলে x এর মান কত বলে না 3, তাহলে দৈর্ঘ্য কত বলেছে, তাহলে দৈর্ঘ্য কত ছিল 2x, তাহলে 2 ইন্টু x এর মান বসিয়ে দাও 3, তাহলে 3 দুনে কত হবে না হচ্ছে 6, মানে হচ্ছে অপশন সি, ঠিক আছে? নেক্সট অঙ্কতে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2, তাহলে 5:2, তাহলে একটাকে ধরবে 5x আর একটাকে ধরবে 2x। সিমিলারলি ক্ষেত্রফল বলেছে 40, তাহলে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দাও, তাহলে ক্ষেত্রফল সমান কি হয় l ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত আছে দৈর্ঘ্য কত 5x, প্রস্থ কত 2x, তাহলে 5x ইন্টু 2x এর মানই কত বলে দেওয়া আছে 40, তাহলে 5 দিনে কত 10, x গুণ করলে x স্কোয়ার, তাহলে 10x স্কোয়ার সমান কত 40, x স্কোয়ার সমান কত হবে 40/10, 0 0 কেটে দাও, তাহলে x স্কোয়ার সমান কত পেলে 4, তাহলে x সমান কত হবে √4, √4 মানে হচ্ছে 2। এবার হচ্ছে প্রস্থ কত, এটা প্রস্থ চেয়েছে, তাহলে প্রস্থ কোনটা ধরেছিলে সেকেন্ডেরটা, তাহলে এখানে x এর মান বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু x এর মান কত পেয়েছো 2, তাহলে 2 ইন্টু 2 মানে কত না হচ্ছে 4 মিটার, তাহলে প্রস্থ কত হলো 4 মিটার, মানে হচ্ছে অপশন ডি, ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:7, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কত হচ্ছে 1:7, তাহলে এখানটায় x ধরে নাও, তাহলে 1 এর সাথে x গুণ করলে কত হবে x, আর 7 এর সাথে x গুণ করলে কত হবে না আছে 7x, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে। বলছে ক্ষেত্রফল 28, তাহলে সিমিলারলি ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে l ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে মান বসিয়ে দাও x ইন্টু 7x, তার মান বলা আছে কত 28 সমান কত 28, তাহলে 7x স্কোয়ার সমান কত 28, x স্কোয়ার সমান কত হবে তাহলে 28/7, কাটাকাটি করো 7 4 28, তাহলে x স্কোয়ার সমান পেলে 4, x সমান হবে √4, √4 মানে হচ্ছে
2, তাহলে x এর মান পেয়ে গেলে। এবার হচ্ছে পরিসীমা কত, এটা পরিসীমা চেয়েছে, পরিসীমা জানতে গেলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে। তাহলে দৈর্ঘ্য কোনটা ফার্স্টেরটা, প্রস্থ কোনটা সেকেন্ডেরটা। তাহলে দৈর্ঘ্য x এর মান বসিয়ে দাও 2, আর এখানে বসিয়ে দাও x এর মান, তাহলে 7 গুণিতক 2, তাহলে 7 দুগুণে কত হবে, আচ্ছা 14। এবার পরিসীমা বের করো, তাহলে পরিসীমার সূত্র কি না, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি, আগে লিখিয়েছিলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে পরিসীমা, এখানেই মানটা বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু এল এর মান কত 2, আর প্লাস প্রস্থ কত 14, তাহলে 2 প্লাস 14, তাহলে 2 ইন্টু 14 প্লাস 2 কত হয় 16, তাহলে 16 দুনা কত না হচ্ছে 32, তাহলে পরিসীমা কত হলো না হচ্ছে 32 সেমি, মানে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, 4 দাগে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, মান বসিয়ে দাও। তাহলে 5:3, তাহলে একটাকে ধরবে 5x আর একটা হচ্ছে 3x। এবার হচ্ছে পরিসীমা 48, যেটা পরিসীমার সূত্র বসাতে হবে। তাহলে পরিসীমার সূত্র কি না হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি, এর মানই কত বলা আছে আচ্ছা 48। এবার মানটা বসিয়ে দাও, 2 ইন্টু এল এর মান কত 5x আর বি এর মান কত 3x, তাহলে 5x প্লাস 3x মান কত, একটা 5x আর একটা হচ্ছে 3x। ঠিক আছে, এর মানই কত 48, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 5x আর 3x যোগ করলে কত হয় 5 3 8x, তাহলে 2 ইন্টু 8x মান কত 48, তাহলে 8x এর সাথে 2 গুণ করলে 16x সমান কত 48, তাহলে দেখো 16x সমান হচ্ছে 48, তাহলে x সমান কত 48/16, কাটাকাটি করো 16 3 48, তাহলে x সমান কত পেলে না হচ্ছে 3। এবার বলছে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল সূত্রটা বসিয়ে দাও। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি না হচ্ছে এল ইন্টু বি, তাহলে এল এর মান কত, এই এক্স এর মানটা এখানে বসিয়ে দাও, দিলে এল পেয়ে যাবে। তাহলে 5 3 কত 15, আর এখানে এক্স এর মান বসিয়ে দাও 3 3 কত 9, তাহলে এল আর বি পেয়ে গেলে। তাহলে 15 ইন্টু 9, 15 9 কত হচ্ছে 135, মানে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, 5 দাগেটা দেখো কি বলেছে, দেখো বলেছে একটা আয়তক্ষেত্রে একটি বাহু 8 মিটার এবং কর্ণ হচ্ছে 10 মিটার। তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্র যার একটি বাহু বলেছে 8 মিটার, তাহলে এই বাহুটাকে ধরে নাও 8 মিটার, আর বলেছে একটি কর্ণ 10, তাহলে এই কর্ণটাকে ধরে নাও 10 মিটার। বলেছে অপর বাহুর দৈর্ঘ্য কত, অপর বাহু বলতে এই বাহুর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে দেখো আমরা যদি ট্রিপলেট মনে রাখি তাহলে এটা কত হবে না, একটা 3-এর ট্রিপলেট শিখেছিলাম না, কি শিখেছিলাম না 3 4, তাহলে কর্ণটা হবে কত 5, তাহলে এর সাথে 2 গুণ করতে বলেছিলাম সবগুলোর সাথে, তাহলে 3 দুনে কত 6, 4 দুনে কত 8, আর 5 দুনে কত 10, তাহলে দেখো এই ট্রিপলেটটাই এখানে দেওয়া আছে, তাহলে 8 10 থাকলে এই বাহুটা কত হবে না হচ্ছে 6 হবে, তাই না। আচ্ছা, যদি ট্রিপলেট মনে থাকে তাহলে আমরা মানে অঙ্ক না করেই বলে দিতে পারবো ডাইরেক্ট যে এটা হবে 6, মানে হচ্ছে অপশন ডি। আচ্ছা, যদি অঙ্ক আমাদের ট্রিপলেট যদি মনে না থাকে তাহলে কিভাবে করবে, দেখো দেখো এটা একটা আয়তক্ষেত্র, এই কর্ণটা দেওয়া আছে 10 আর এটা দেওয়া আছে 8, ঠিক আছে। তাহলে এই বাহুটা কি করে বেরাবে না, এই বাহুটা বেরাবে √, বড় বাহু স্কোয়ার, মানে বড় বাহু এখানে কোনটা, তিনটা বাহুর ভিতরে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত না √10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো √100 মাইনাস 8 স্কোয়ার মানে 28 64, তাহলে 100 থেকে 64 বাদ দিলে কত হয় 36, 36 মানে হচ্ছে 6, তাহলে এখান দিয়ে বেরোলো এই বাহুটা কত বেরোলো না হচ্ছে 6। ঠিক আছে, আমরা জানি দেখো একটা সমকোণী ত্রিভুজ যদি এই বাহু x হয় এই বাহু y হয়, তাহলে এই বাহুটা কি হবে না √x স্কোয়ার প্লাস y স্কোয়ার হয়েছে। যদি এরকম দেওয়া থাকে যে এই বাহু দেওয়া আছে x আর এই বাহু দেওয়া আছে y, তাহলে এই বাহুটা কি করে বেরাবে না হচ্ছে √, বড় বাহু স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বুঝতে পারলে। আর যদি এরকমও দেওয়া থাকে যদি এই বাহুটা এক্স আছে এই বাহুটা ওয়াই আছে, তাহলে এটাও কি হবে না √x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে বড় বাহু বের করতে গেলে আমি দুটো স্কোয়ার করে যোগ করব, আর যদি এই বাহু বের করতে বলে তাহলে সেম সূত্র, বড় বাহু স্কোয়ার মাইনাস যেটা দেওয়া থাকবে তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 6 দিকে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটা আয়তাকার পার্কের এক বাহু 8 মিটার এবং কর্ণ 17 মিটার, একই অঙ্ক দেখো। তাহলে দেখো এটা একটা আয়তাকার পার্ক যার একটি বাহু বলে এটা কর্ণ, তাহলে একটি বাহু বলা আছে 8 মিটার, ধরে নাও এটা হচ্ছে 8 মিটার, আর কর্ণ বলেছে 17, এটা 17। তাহলে এই বাহুটা কি করে হবে, কি করবে বললাম এখনই, √17 স্কোয়ার মাইনাস হচ্ছে 8 স্কোয়ার, তাই না। বড় বাহু এই ত্রিভুজের দেখো তিনটা বাহু, তার ভিতরে বড় বাহু কোনটা এইটা, কর্ণটাই মানে অতিভুজটাই, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস যে কোনো বাহু স্কোয়ার, মানে এই বাহুটা দেওয়া আছে এর স্কোয়ার করলাম, তাহলে 17 স্কোয়ার কত হয় 289 মাইনাস 8 স্কোয়ার কত 64, বিয়োগ করো 9 থেকে 4 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2 আর 2, তাহলে 225 মানে √225 মানে কত 15 গুণ করলে 225 হয়। এবার বলছে পার্কের ক্ষেত্রফল কত, এটা ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমাকে বসাতে হবে। তাহলে দেখো
ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? এল ইন্টু বি। তাহলে একটা বাহু কত পেলে? 15, আর একটা বাহু কত ছিল? 8। তাহলে 15 আসতে কত হবে? না হচ্ছে 120। তাহলে ক্ষেত্রফল কত হবে? 120 বর্গমিটার, মানে হচ্ছে অপশন বি। ঠিক আছে, নেক্সট 7 থেকে চলে আসো। বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি। তাহলে পরিসীমা 56 সেমি, তাহলে পরিসীমার সূত্রে বসিয়ে দাও 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, সেটার মানই কত বলা আছে? 56। তাহলে হচ্ছে প্রস্থ 12, তাহলে বি এর মান কত দেওয়া আছে? বি তো প্রস্থ, বি মানে ব্রেথ, ব্রেথ মানে প্রস্থ, তাহলে বি এর মান দেওয়া আছে 12। তাহলে এখানে মানটা বসিয়ে দাও 2 ইন্টু এল প্লাস 12 সমান কত বলা আছে? তাহলে 56। তাহলে এখান থেকে তোমাকে এই দুইটা এখানে গুণ আছে, এদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এল প্লাস 12 সমান কত? হচ্ছে 56/2। তাহলে এল প্লাস 12 সমান 56কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, 1 2 8 16 28। তাহলে এল সমান কত হবে? 28 মাইনাস 12 মানে কত? না হচ্ছে 16। তাহলে এল এর মান কত পেয়ে গেলে? এখানে বি এর মান পেলে 12 মানে দেওয়া আছে, আর এল এর মান পেলে 16। এবার বলছে ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছো, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি। তাহলে মান বসিয়ে দাও, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16, তাই না? 16 দুনে 32, 2 হাতে 3, 16কে 16, 17 18 19 মানে হচ্ছে 192, তাই না? মানে হচ্ছে অপশন এ। 7 থেকে অপশন এ। 8 দাগে চলে আসো। 8 দাগে কি বলেছে দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দেখো প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থকে কি ধরবে? প্রস্থকে আমি বি ধরি, তাহলে বি এর মান কত ধরবে? 1, তাই না? তাহলে পড়েছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থকে যদি 1 ধরো, তাহলে দৈর্ঘ্য কত হবে? এল কত হবে? না 3 গুণ মানে 3, তাই না? এবার বলছে পরিসীমা 64 সেমি হলে, তাহলে পরিসীমা 64 দেওয়া আছে। আচ্ছা, পরিসীমার সূত্র বসিয়ে দাও 2 ইন্টু এল প্লাস বি। আচ্ছা, একে এক্স ধরে নাও আর একে 3x ধরে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু এল প্লাস বি। এর মানই কত বলা আছে? 64। তাহলে মানটা এখানে বসিয়ে দাও 2 ইন্টু এল এর মান কত? এক্স, আর বি এর মান কত আছে? বি এর মান এক্স, এল এর মান 3x, তাহলে এক্স প্লাস 3x সমান কত? 64। তাহলে কত হচ্ছে? 3 1 4, তাহলে 2 ইন্টু 4x সমান হচ্ছে 64। তাহলে 8x সমান হচ্ছে 64। তাহলে x সমান হচ্ছে 64/8, আর আসছে 64। তাহলে কি পেলে? x এর মান পেলে 8, তাই না? এবার হচ্ছে প্রস্থ কত সেমি। তাহলে প্রস্থ কত বলেছিলে? এই দেখো দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রথমেরটা কি ছিল? প্রস্থ। তাহলে x এর মান তো 8 বেরিয়ে গেছে, তাহলে প্রস্থ কত হবে? না হচ্ছে 8। তাহলে x এর মান মানে এটাই তো প্রস্থ ছিল না, তাহলে অপশন হচ্ছে ডি। যদি দৈর্ঘ্য চাইতো তাহলে এখানে বসাতাম। ঠিক আছে, আচ্ছা 9 এর দিকে চলে আসো। কি বলেছে দেখো, বলছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। তাহলে দৈর্ঘ্যের 1/3 অংশ মানে দৈর্ঘ্যটাকে ধরে নিতে হবে তোমাকে 3x। ঠিক আছে, দৈর্ঘ্যকে 3x ধরে নিলে, তাহলে প্রস্থ কত হবে? তার 1/3 মানে 3x এর 1/3, তাহলে 3x ইন্টু 1/3, 3 3 কেটে যাবে, তাহলে হবে x। তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য পেয়ে গেলে। বলছে ক্ষেত্রফল 27, তাহলে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দাও। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? এল ইন্টু বি। তাহলে এল কত? 3x, বি কত? x। তাহলে 3x ইন্টু এক্স, এর মান বইতে কত দেওয়া আছে? 27। তাহলে কত হচ্ছে? 3x x মানে 3x স্কোয়ার সমান হচ্ছে 27। তাহলে x স্কোয়ার হচ্ছে 27/3 মানে হচ্ছে 3 9 27। তাহলে x স্কোয়ার সমান যদি 9 হয়, x সমান হচ্ছে √9 মানে 3। তাহলে x এর মান পেলে 3। আর হচ্ছে পরিসীমা কত? তাহলে পরিসীমা বের করানোর সূত্রে বসাতে হবে। তাহলে x এর মান যদি 3 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 3 9, আর প্রস্থ কত হবে? শুধু 3। তাহলে পরিসীমার সূত্র এখানটায় বসিয়ে দাও। পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র কি? না 2 ইন্টু এল প্লাস বি। তাহলে মান বসিয়ে দাও। 2 ইন্টু এল এর মান কত? 9, আর বি এর মান কত? 3। তাহলে যোগ করো 9 10 11 12, 12 দুনে 24। তাহলে পরিসীমা কত? হচ্ছে 24, মানে হচ্ছে অপশন বি। ঠিক আছে, আচ্ছা 10 এর দিকে চলে আসো। 10 এর দিকে কি বলেছে? বলছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। তাহলে এখানে লেখো 2:5। প্রথমেরটা কিন্তু প্রস্থ, তারপরটা কিন্তু দৈর্ঘ্য। ঠিক আছে, এবং বলেছে ক্ষেত্রফল 40। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল তোমার এটাকে ধরে নাও 2x, আর এটাকে ধরে নাও 5x। তাহলে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দাও। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? এল ইন্টু বি। তাহলে এল ইন্টু বি মানে 2x ইন্টু 5x। এর মান কত বলা দেওয়া আছে? না হচ্ছে 40। তাহলে 5 দুনে কত হচ্ছে? 10, 10x স্কোয়ারের মান কত? 40। তাহলে x স্কোয়ার সমান কত হবে? 40/10, 0 0 কেটে যাবে। তাহলে x স্কোয়ার সমান পেলে 4, তাহলে x সমান পাবে √4 মানে হচ্ছে 2। তাহলে x এর মান পেলে 2। এবার হচ্ছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার। ঠিক আছে, তাহলে x এর মান যে 2 পেলে, সেই মানটা
এখানে বসিয়ে দাও, তাহলে এটা কত হবে 2 দুনে 4x, সরি x এর মানটা বসাচ্ছি, তাহলে 2 দুনে হচ্ছে 4, তাহলে প্রস্থ পেলে 4, আর দৈর্ঘ্য কত হবে 5 এর সঙ্গে 2 গুণ করলে 5 দুনে হবে 10, তাহলে কত হচ্ছে দৈর্ঘ্য কত হচ্ছে না হচ্ছে 10। এবার দেখো আমি একটা ছবি আঁকছি, তাহলে এই ছবিটা দেখো একটা আয়তক্ষেত্র, যার এই বাহুটা বলা আছে 4 মানে হচ্ছে প্রস্থ, আর এই বাহুটা বলা আছে 10 মানে হচ্ছে দৈর্ঘ্য। বলছে কর্ণের দৈর্ঘ্য কত, মানে এইটা চেয়েছে, তাহলে বড় বাহুটা চেয়েছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কি করে বের করি দেখো না, রুট ওভার 4 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাই না? তাহলে 4 স্কোয়ার কত হবে 16, আর 10 স্কোয়ার কত 100, তাহলে রুট ওভার 116। আচ্ছা, রুট ওভার 116 কিভাবে ভাঙবে দেখো, 116 একটু তোমার 116কে উৎপাদকে ভেঙে নেবে, 116 ধরো 4 এ কাটো, তাহলে 4 দুনে 8, 36, 4 9 36, দেখো 4 আর 29 এর গুণফল আসছে, তাই না? তাহলে দেখো রুট ওভার 4 ইন্টু 29, তাহলে 4 থেকে কত বেরাবে, রুটের বাইরে 2 বেরাবে, তাহলে 2 রুট 29 হচ্ছে তার কর্ণের দৈর্ঘ্য, তাহলে 2 রুট 29 মানে হচ্ছে অপশন সি। বুঝতে পারলে? 11 দিকে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে পরিসীমার সূত্র আমরা জানি, পরিসীমার সূত্র কি 2 ইন্টু এল প্লাস বি, এটা বলা আছে কত না হচ্ছে 56, ঠিক আছে? তাহলে এল প্লাস বি সমান কত হবে, 2 গুণ আছে এদিকে ভাগ হবে 56/2 মানে হচ্ছে 28 দুনে 56, তাহলে এল প্লাস বি কত পেলে না হচ্ছে 28, ঠিক আছে? আবার বলেছে কর্ণ 20 মিটার, তাহলে দেখো এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা একটা আয়তক্ষেত্র, এই কর্ণটা কত বলা আছে না 20। আচ্ছা, একে আমরা বি ধরি আর একে আমরা ধরি এল, তাই না? দৈর্ঘ্যকে এল ধরি, প্রস্থকে বি ধরি। এবার যদি ট্রিপলেট মনে থাকে তাহলে এই অঙ্কটায় খুব করতে সুবিধা হবে। ট্রিপলেট কি বলেছিলাম, কর্ণ 20। দেখো ট্রিপলেট আমরা একটা শিখেছিলাম 3 4, তাহলে কর্ণ কত হবে 5, এর সাথে 5 এর সাথে কত গুণ করলে 20 হবে তোমার 4 গুণ করলে, তাহলে সবগুলোর সাথে 4 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 4 3 12, 4 4 16, 5 4 20, তাহলে দুটো বাহু যদি 12 আর 16 হয় তাহলে কর্ণ কত হবে 20। আচ্ছা, দুটো বাহু আমরা পেয়ে গেলাম, একটা 12 একটা 16, দেখি 12 16 যোগ করলে 28 হয় কিনা, দেখো 12 প্লাস 16 দেখো 28 চলে আসছে, তাহলে এল এর মান কত পেয়ে গেলে না হচ্ছে 12, বি এর মান কত পেয়ে গেলে না হচ্ছে, আচ্ছা এটা দৈর্ঘ্যটা যেহেতু বড় হবে তাহলে এলটা হবে 16 আর বিটা কত হবে না বিটা হবে 12। এবার বলেছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র কি এল ইন্টু বি, তাহলে 16 ইন্টু 12 গুণ করলে কত হবে 12 6 72, 2 হাতে 7, 12 কে 12, 12 7 19 মানে হচ্ছে 192, তাহলে ক্ষেত্রফল কত 192 মানে অপশন বি। আচ্ছা, যদি এখানটায় তোমার ট্রিপলেট না হতো তাহলে আমরা কি করে করতাম, বা ট্রিপলেট যদি মনে না থাকে তাহলে আমরা কি করে করব, দেখো কি করছি। ট্রিপলেট যদি না থাকে তাহলে কি করে করব। আচ্ছা, এখানটা কি আছে, কর্ণ আছে 20 মিটার, তাহলে কর্ণ সূত্র কি দেখো, এটা যদি বি হয় এটা যদি এল হয়, তাহলে কর্ণ সূত্র কি রুট ওভার বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে রুট ওভার বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর মান কত আছে না আছে 20, তাহলে বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান কত হবে, এপাশে রুট থাকলে এপাশে স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার মানে কত না 400, তাহলে বি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের মান কত পেলে না হচ্ছে 400। তাহলে দেখো দুটো সমীকরণ পেলে, এটা আর এটা, তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে এল বির মান পেয়ে যাব। কি করব না, এই যে সমীকরণটা আমি পেলাম এই সমীকরণটায় আমি একটা সূত্র বসাবো যে দুপাশে স্কোয়ার করে দিই, তাহলে এল প্লাস বি এদিকেও স্কোয়ার করব, তাহলে এপাশেও স্কোয়ার করতে হবে 28 স্কোয়ার, 28 স্কোয়ার কত হয় না হচ্ছে 784, তোমরা গুণ করবে স্কোয়ার করতে জানো, দেখো এখানে করে দিচ্ছি 28 সে স্কোয়ার কিভাবে বের করবে না 8 স্কোয়ার লিখবে এখানে 64 আর 2 স্কোয়ার লিখবে 4 মানে 04, আর সবগুলোকে গুণ করবে 8 দুনে 16 দুনে 32, মাঝে যোগ করে দিবে, ঠিক আছে? তাহলে এদিকে দাঁড়ালো 4, এদিকে 6 2 8 আর এদিকে 4 3 7, তাহলে 784 যদি মুখস্থ করো তাহলে ভালো, তাহলে 784, তাহলে এখানে সূত্র বসিয়ে দাও, তাহলে এখানে সূত্র কি হচ্ছে এল প্লাস বি এর হোল স্কোয়ার সমান 784 মানে হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2LB সমান কত দাঁড়ালো 784। আচ্ছা, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত 400, তাহলে সেটা এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, বা এদিকে লিখছি দেখো আর এক লাইন করে দিই, 400 প্লাস 2LB সমান হচ্ছে 784, তাহলে 2LB সমান কত না 784 মাইনাস 400। আচ্ছা, 400 থেকে বাদ দিলে কত হচ্ছে তার, এখানে 8 থেকে মানে 8 আর এখানে 7 থেকে 4 বাদ দিলে 3, 384, তাহলে এলবি সমান কত হবে 384 বাই এখানে 2টা গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 2 একে 2, 2 9 18, 2 9 4, দেখো 192,
তাই না 192, তাহলে এল বির মান পেলে 192, এখানে ক্ষেত্রফলই তো বের করতে বলেছে, মানে এল ইন্টু বি, তাহলে এর মান কত পেলে 192। তাহলে এভাবে করলে আমাকে একটু বেশি খাটতে হবে, আর যদি আমার ট্রিপলেট মনে রাখি তাহলে ট্রিপলেটে করলে খুব সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা 12 দিকে চলে আসলাম, 12 দিকে কি বলেছে দেখো, বলেছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার, তাহলে পরিসীমা সূত্রে বসিয়ে দাও 2 ইন্টু এল প্লাস বি সমান কত বলা আছে, না আছে 28, তাহলে এল প্লাস বি সমান কত হবে 28/2, 28/2 মানে কত 14, তাহলে এল প্লাস বি এর মান কত পেলে, না আছে 14 পেলে। এবার বলেছে ক্ষেত্রফল আছে 48 বর্গমিটার, তাহলে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দাও, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি এল বি, তাহলে এল বি সমান কত, না এল বি সমান 48। আচ্ছা এখানটায় যদি আমরা শর্টে করতে চাই সূত্র না লাগিয়ে, তাহলে কি হবে 48কে উৎপাদকে ভাঙবে, তাহলে 48কে উৎপাদকে ভাঙলে 4 × 4 = 8, ঠিক আছে, আবার 4 × 3 = 12। আচ্ছা এদের ভিতরে এমন একটা করবে যাদের দুটোর যোগফল হচ্ছে 14 হয়, দেখো কি করে হচ্ছে, দেখো 4 × 4 = 16, 4 × 3 = 12, 4 12 থেকে 4 হবে না, তাহলে এখানে আরো একটু ভাঙো, 4কে ভাঙো 2 2 আবার 2 2 এই 3, তাহলে এদের ভিতরে এমন একটা কম্বিনেশন করবো যাতে দুটোর যোগফল 14 আসে, তাই না। তাহলে দেখো 2 × 4, 4 × 8, আর দেখো 3 × 6, দেখো এই 3টা গুণ করো আর এই 2টা গুণ করো, তাহলে দেখো 8 + 6 কত হয় 14 হয়। তাহলে দেখো একটার মান পেয়ে গেলে 8 আর বি এর মান পেয়ে গেলে 6, দেখো এদের গুণফল তো 48 হবে, কারণ 48 উৎপাদকে বিশ্লেষণ করেছি। এবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে এই যে আয়তক্ষেত্র পেলে একটা বাহু পেলে 6, একটা বাহু পেলে 8, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে 8 6 থাকলে কর্ণের দৈর্ঘ্য কত হয় 10 হয়, ট্রিপলেট মনে রাখবে, তাই না। তাহলে 8 6 থাকলে 10 মানে হচ্ছে অপশন ডি। তাহলে পরীক্ষা হলে আমরা কিন্তু শর্টে এইভাবে করতে পারবো, কোনো কিছু সূত্র না লাগিয়ে। আচ্ছা এটা বুঝতে পারলে, এবার সূত্রে লাগিয়ে কিভাবে করবে দেখো, তাহলে পরিসীমা দেওয়া ছিল 28, তাহলে 2 ইন্টু এল প্লাস বি সমান কত দেওয়া আছে 28, তাহলে এল প্লাস বি সমান কত হবে 28/2 মানে কত 14, তাহলে এল প্লাস বি পেয়ে গেলে 14। আচ্ছা ক্ষেত্রফল দেওয়া আছে 48, মানে এল বি সমান কত দেওয়া আছে 48। এবার বলছে কর্ণের দৈর্ঘ্য বার করতে। আচ্ছা কি করবে তোমরা, না এটার স্কোয়ার করবে উভয় পক্ষে, এটার উভয় পক্ষে স্কোয়ার করলে কি হয় দেখো, না এল প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে 196, দিলে এখানে কি পাবে না এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2lb সূত্রে সমান কত 196, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে না 196 মাইনাস এই যে 12b, আচ্ছা এলবির মান কত 48, তাহলে 12bর মান কত হবে 2 ইন্টু 48, তাহলে কত 196 মাইনাস 8 × 16 6 1 4 2 8 1 9, তাহলে 96 মানে কত 100। তাহলে দেখো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পেলে 100। এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা যদি তার কর্ণ হয়, এটা যদি বি হয়, এটা যদি এল হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মানে যেটা বেরিয়েছে তাকে রুট করে দিলে আমি কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে রুট ওভার বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান কত হবে রুট ওভার 100, রুট ওভার 100 মানে কত না 10, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দাঁড়ালো 10, মানে হচ্ছে অপশন ডি, ঠিক আছে। তাহলে আমরা আগেরটার মতো করতে পারি, খুব সোজাভাবে হবে, আর নাহলে এভাবে করতে পারি, ঠিক আছে। 13 দাগের কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি, তাহলে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 240, ক্ষেত্রফলের সূত্র কি এল ইন্টু বি, তার মান কত দেওয়া আছে না 240 দেওয়া আছে, এবং কর্ণ বলা আছে 26 সেমি। কর্ণের সূত্র কি হয় দেখো, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা যদি তার কর্ণ হয়, এটা তো বি আর এটা এল, তাহলে কর্ণ মানে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য কি হয় রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার কর্ণ, তাহলে লেখো না রুট ওভার বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এর মান কত বলা আছে না আছে 26 বলা আছে। এবার বলেছে পরিসীমা কত হবে। আচ্ছা এটা বীজগণিতের সূত্র প্রয়োগ করে করতে পারি, আবার আমরা মান ধরে নিয়ে করতে পারি। প্রথমে মান ধরে নিয়ে করবো, তারপরে বীজগণিতের সূত্র বসাবো। দেখো এলবি এর মান কত আছে 240, তাহলে 240কে আমরা এভাবে লিখতে পারি, 240কে লিখতে পারি 24 × 10, তাই না। তাহলে এল এর মান ধরে নিলে কত 24, আর বি এর মান ধরে নিলে কত না 10। দেখো এই দুটো মান এখানটায় বসিয়ে 26 আসছে কিনা দেখে নিই, একবার চেক করে নিই। তাহলে দেখো বি স্কোয়ারের মান কত হচ্ছে না 10 স্কোয়ার হচ্ছে 100, প্লাস এল স্কোয়ার, এল এর মান কত হচ্ছে 24, 24 স্কোয়ার কত হয় 576, দেখো যোগ করলে দুটো হয় 676, 676 রুট করলে হয় 26, তাহলে এই দুটো এল এর মান 24 আর বি এর মান 10 বসালে কন্ডিশনটা হোল্ড করছে, তাহলে এই দুটো মান আমরা বসাবো। তাহলে এল এর মান কি পেয়ে গেলাম না এল এর মান পেলাম 24, আর বি এর মান পেলাম কত না বি এর মান পেলাম 10। এবার কি চেয়েছে পরিসীমা চেয়েছে, তাহলে পরিসীমার সূত্র বসিয়ে দাও, 2 × এল প্লাস বি সমান হচ্ছে 2 × 24 + 10, 2 × 34 মানে হচ্ছে 68, তাহলে পরিসীমা কত হবে অপশন বি 68, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করে করব। দেখো কি আছে, ক্ষেত্রফল আছে 240, সিমিলারলি এলবি সমান কত হবে না 240, আর বলা আছে কর্ণ আছে না 26, কর্ণ আছে কত 26, তাহলে রুট ওভার বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার কত আছে 26। আচ্ছা, এই সমীকরণটা দেখো এ পাশে রুট আছে, এদিকে এলে কি হবে স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের মান কত হবে না হচ্ছে 26 স্কোয়ার, 26 স্কোয়ার মানে 676। এবার দেখো এখান থেকে আমরা একটা যদি সূত্র বসানোর চেষ্টা করি, দেখো বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2LB কেন করলাম না, এটা একটা সূত্র হয়ে যাবে কি না বি প্লাস এল এর হোল স্কোয়ার, তাহলে এদিকে কি প্লাস 12B করেছি, তাহলে 676-এর সাথেও কি প্লাস 12B যোগ করতে হবে, তাহলে দেখো 676 প্লাস এলবির মান কত 240, তাহলে 2LBর মান কত হবে না 240 ইন্টু 2 মানে 24 × 8 = 480, তাহলে মানটা এখানে বসিয়ে দাও 480, তাহলে কত হচ্ছে 6 8 7 15 5 হাতে 1 6 4 10 1 11, তাহলে 1156। তাহলে দেখো এটা একটা সূত্র, কার সূত্র না হচ্ছে বি প্লাস এল এর হোল স্কোয়ারের সূত্র, তার মান কত পেলে 1156, তাহলে বি প্লাস এল এর হোল স্কোয়ার কত 1156, তাহলে বি প্লাস এল কত হবে না রুট ওভার 1156, তাই না, এদিকে স্কোয়ার থাকলে এদিকে এলে রুট হয়, তাহলে এর মান কত হবে না এর মান দেখবে 34 তাহলে বি প্লাস এল এর মান কত বলে 34। এবার চেয়েছে কত পরিসীমা, পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বি প্লাস এল, সেটা কত হবে 2 ইন্টু 34 মানে হচ্ছে 68, অপশন বি। ঠিক আছে, তোমরা অঙ্কটা ভালো করে আরেকবার দেখবে, যদি আমরা মান বসিয়ে করতে পারি তাহলে কিন্তু পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা 14 দাগে চলে আসো, বলছে একটা আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার, তাহলে পরিসীমার সূত্র বসিয়ে দাও 2 ইন্টু এল প্লাস বি, এটা কত আছে 42। এবার বলেছে ক্ষেত্রফল হচ্ছে 108 বর্গমিটার, তাহলে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দাও এল ইন্টু বি সমান কত আছে না আছে 108। এবার বলছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর্গত মানে এল মাইনাস বি, এর মান আমাকে বের করতে হবে। আগের অঙ্কর মতন আগে আমরা মান ধরে করব, তারপরে আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, আচ্ছা এল প্লাস বি এর মান কত হবে এখানে দেখো 42/2, 42/2 মানে কত 21, তাহলে এল প্লাস বি এর মান পেয়ে গেলে কত না আছে 21, আর এল বি এর মান কত আছে 108। আচ্ছা এই 108কে আমরা একটু উৎপাদকে ভাঙবো। ঠিক আছে, দেখো 108কে ভাঙো 9 ভাঙো, 9 কে 9 10 9 দুনে 18, দেখো 9 আর 12, 9 প্লাস 12 করো কত আসে দেখো না আছে 21, দেখো 9 প্লাস 12 করতে 21 আসছে, তাহলে একটা মান কত ধরতে হবে 9 আর একটা মান কত ধরতে হবে 12। আচ্ছা যেটা বড় তাকে আমরা 12 ধরবো, অর্থাৎ এল হচ্ছে 12 আর বি কত বি হচ্ছে 9, প্রস্থটাকে 9 ধরবো, দৈর্ঘ্যটাকে 12 ধরবো আর প্রস্থটাকে ধরবো 9। এবার বলছে অন্তর কত, তাহলে অন্তর বের করে দাও, তাহলে অন্তর মানে বিয়োগফল এল মাইনাস বি সমান হচ্ছে 12 - 9 সমান হচ্ছে 3, তাহলে অপশান এ। তাহলে এইভাবে আমরা যদি ভ্যালু ধরে করে নিতে পারি মান পুট করে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো, এর জন্য আমাদের প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। আচ্ছা এরপরে যদি আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করি তাহলে কিভাবে করব দেখো, বীজগণিতের সূত্র প্রয়োগ করতে হলে তাহলে পরিসীমা বসাও 2 ইন্টু এল প্লাস বি, কত আছে মানটা 42, তাহলে এল প্লাস বি এর মান কত হবে 42/2 মানে হচ্ছে 21, তাহলে এল প্লাস বি এর মান কত পেয়ে গেলে 21। আচ্ছা ক্ষেত্রফল আছে 108, তাহলে এল বি এর মান কত 108। আচ্ছা এই দুটো সমীকরণকে আমাকে বীজগণিতের সূত্র প্রয়োগ করতে হবে, কার মান চেয়েছে না অন্তর চেয়েছে, অর্থাৎ এল মাইনাস বি এর মান। আচ্ছা দেখো একটা সূত্র আছে কি না এল মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি, অর্থাৎ এখানে হচ্ছে এল প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4LB। এই সূত্রটা লেখো, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4AB। এই সূত্রটা বসাচ্ছি, দেখো মানগুলো বসিয়ে দাও, এল প্লাস বি এর মান কত আছে 21, তাহলে এখানে কি 21 এর স্কোয়ার কত হয় 441 মাইনাস এল বির মান কত 108, এখানে আছে 4LB, তাহলে 4LBর মান কত হবে না 400 আর 4 32 432, তাহলে এই 441 থেকে 432 বাদ দিলে কত হয় 8 1 9 9 হয়, তাহলে এল মাইনাস বি এর মান কত হবে এল মাইনাস বি সমান কত √9 মানে 3। তাহলে বীজগণিতের সূত্র প্রয়োগ করেও আমরা করতে পারবো যদি আমাদের সূত্রটা মনে থাকে। ঠিক আছে, নেক্সট 15 দাগে চলে আসো, বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4, অন্তর মানে বিয়োগফল এল মাইনাস বি, এটা বলা আছে 4 এবং ক্ষেত্রফল হচ্ছে 192, তাহলে দেখো এল বি ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এল বি এর মান কত বলা আছে 192। বলেছে পরিসীমা কত হবে, দেখো 192 কার কার গুণফল হয়, আমরা আগে অঙ্ক করেছি 192 হয় 12 × 16, 12 × 16 গুণফল হয় 192। তাহলে দেখো যদি এল এর মান 12 বসাও, বি এর মান এল এর মানটা বড় হবে, তাহলে এল এর মানটা 16 বসাও আর বি এর মানটা 12 বসাও, দেখো 16 থেকে 12 বাদ দিলে 4 হচ্ছে, তাহলে এই কন্ডিশনটাকে হোল্ড করছে, তাহলে এল এর মান কত ধরে নিব না এল এর মান ধরে নিব 16
আর বি এর মান কত ধরে নিব, বি এর মান ধরে নেব 12। আর হচ্ছে পরিসীমা কত, তাহলে পরিসীমা সূত্র কি 2 ইন্টু এল প্লাস বি, তাহলে মান বসিয়ে দাও 2 ইন্টু 16 প্লাস 12, তাহলে 16 12 মানে কত 28, তাহলে 2 ইন্টু 28 মানে 56, তাহলে পরিসীমা কত হবে 56 মানে অপশন সি। আচ্ছা বীজগণিতের সূত্র প্রয়োগ করে কিভাবে করব দেখো এই অঙ্কটা, এটা বুঝতে পারলে তো। তাহলে 192 যেহেতু 16 12 গুণফল 16 12 বিয়োগ করলে 4 হচ্ছে, তাহলে এ থেকে আমরা এল আর বি এর মান পেয়ে গেলাম। তারপরে আমরা পরিসীমা সূত্র বসালে আমরা এক লাইনে অঙ্ক করতে পারবো। আচ্ছা যদি আমাদের এইভাবে না ধরতে পারি তাহলে বীজগণিতের সূত্র প্রয়োগ করে কীভাবে করব দেখো। প্রথম কি বলেছে, অন্তর হচ্ছে 4, তাহলে এল মাইনাস বি কত আছে 4, আর বলেছে ক্ষেত্রফল 192, তাহলে এল বি কত না হচ্ছে 192, তাহলে এল মাইনাস বি আর এল বি পেয়ে গেলে। এবার বলেছে পরিসীমা কত, তাই না। আচ্ছা পরিসীমার সূত্রতে আমরা জানি যে এল প্লাস বি দরকার, 2 ইন্টু এল প্লাস বি, একেই তো পরিসীমা বলি, তাহলে এল প্লাস বি দরকার। তাহলে কোন সূত্রটা বসাবো না এল প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র বসাবো। দেখো এল প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র সমান কি না এল মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, বুঝতে পারলে 4ab বলতে এখানে 4lb, এটা বসাতে হবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4lb, তাহলে দেখো এখানে মানটা বসিয়ে দাও। এল মাইনাস বি কত আছে 4, তাহলে 4 এর স্কোয়ার কত হবে 16, প্লাস এলবির মান কত আছে 192, তার সাথে 4 গুণ করতে হবে, তাহলে 192 ইন্টু 4 কত হয় দেখো 4 দুনে 8, 9 4 36, 6 হাতে 3, 4 একে 4, 5 6 7, 7 6 8, তাহলে যোগ করো 8 6 14, 4 হাতে 1, 6 1 7 1 8 7, 784, তাহলে দেখো এর স্কোয়ার থাকলে 784, তাহলে এল প্লাস বি কত হবে না রুট ওভার 784। আচ্ছা রুট ওভার 784 মানে কত বেরাবে না হচ্ছে 28 বেরাবে, ঠিক আছে, এটা আগে আমরা করেছি তাই না। তাহলে 28 এর স্কোয়ার করলে আমরা পাই কত 784। এবার বলেছে পরিসীমা কত, তাহলে পরিসীমা সূত্র কি 2 ইন্টু এল প্লাস বি, তাহলে যে মানটা পেয়েছি তার সঙ্গে 2 গুণ করে দেবো, 2 ইন্টু 28, 2 ইন্টু 28 মানে কত 56, মানে হচ্ছে অপশান সি। তাহলে সূত্র প্রয়োগ করে এভাবে করব, আর যদি প্রচুর প্র্যাকটিস করি তাহলে আগের পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। 16 থেকে চলে আসো, বলতে একটা আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 মিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে কি এল মাইনাস বি, এটা কত বলা আছে 23, আর বলা আছে পরিসীমা 206 মিটার, পরিসীমার সূত্র বসিয়ে দাও 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে এল প্লাস বি এটা কত বলা আছে না 206। আচ্ছা এখানে এল প্লাস বি তাহলে কত হবে, দুইটা গুণ আছে এদিকে ভাগ হবে, তাহলে 206/2, কাটাকাটি করে 2 একে 2, 2 0 0, 2 3 6, তাহলে এল প্লাস বি এর মান পেয়ে গেলে কত না হচ্ছে 103, তাহলে এল মাইনাস বি কত 23 আর এল প্লাস বি কত না হচ্ছে 103। এবার বলছে ক্ষেত্রফল কত, দেখো ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে এল এর আর হচ্ছে বি এর মান জানতে হবে, তাহলে এল এর মান আর বি এর মান কীভাবে জানবো দেখো। দেখো এল সমান কী হবে বলো তো, যদি দুটোর যোগফল আর যদি দুটোর বিয়োগফল দেওয়া থাকে, আমরা এল আর বি মানে যেটা বড় পদ সেটা কীভাবে বার করব না দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হচ্ছে 103 প্লাস 23/2 কত হয় দেখো এটা, তাহলে 126, তাহলে 126 126/2 মানে কত 2 6 12, 2 3 6 63 পেলাম, তাহলে এল এর মান পেলাম 63। এবার পাবো কার না বি এর মান, বি এর মান কীভাবে বের করবো দেখো না বি এর মানটা এখানে বের করছি, বি সমান কী হবে না দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 103 মাইনাস 23/2, তাহলে 103 থেকে 23 বাদ দিলে কত হয় মানে 100 থেকে 20 মানে 80, 80/2 মানে কত না হচ্ছে 40, তাহলে বি এর মান কত পেলাম 40। কী করলাম বুঝতে পারলে, যদি দুটোর যোগফল আর যদি দুটো বিয়োগফল দেওয়া থাকে তাহলে এল এর মান কী হবে না দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, আর বি এর মান কত হবে না দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ, বুঝতে পারলে। এল তাহলে কী হবে এই দুটো যোগ করলাম 103 223, তাহলে 103 প্লাস 23/2 এটা হবে এল, আর বি কী হবে বললাম না দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ মানে হচ্ছে 103 মাইনাস 23/2, এটা বেরোলো 64 আর এটা বেরোলো কত 40, তাহলে এল আর বি এর মান পেয়ে গেলাম। এবার হচ্ছে ক্ষেত্রফল বার করতে, ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দাও, এল ইন্টু বি মানে হচ্ছে 64 ইন্টু 40 কত হবে 0 4 4 16 6 হাতে 1 6 4 24 1 25, তাহলে 2560, 2560 মানে অপশান ডিতে আশা করি আছে 2560, ঠিক আছে। নেক্সট 2560 নেই। আচ্ছা অঙ্কটা আরেকবার করছি, কী বলেছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর হচ্ছে 23, তাহলে এল মাইনাস বি কত আছে 23, আর বলেছে পরিসীমা 206, তাহলে এল প্লাস বি হচ্ছে কত 206/2 মানে 2 একে 2, 2 0 0, 2 3 6, 103। আচ্ছা যদি অপনয়ন করো তাহলে এল প্লাস বি সমান কত 103, আর এল মাইনাস বি সমান কত 23, তাহলে 2l সমান কত হচ্ছে 126, তাহলে এল সমান কত
2 6 12 2 6 63, আর বি সমান তাহলে কত হচ্ছে 40। তাহলে 63 আর 40 গুণ করো, কত হয় দেখো তো, 0 4 3 12 2 হাতে 1 6 4 24 1 25, 2520, 2520 মানে অপশান বি হবে। সেখানটায় আমি 64 করেছিলাম, এটা 63 হবে। ঠিক আছে, নেক্সট 17 দাগে চলে আসো। বলেছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি। ক্ষেত্রফলের সূত্র কি? এল ইন্টু বি। কত বলা আছে? 108, এবং পরিসীমা হচ্ছে 48 সেমি। তাহলে পরিসীমার সূত্রে বসিয়ে দাও 2 ইন্টু এল প্লাস বি। এটা কত বলা আছে? আচ্ছা 48। বলছে দৈর্ঘ্য প্রস্থ কত সেমি, এটা বের করতে বলেছে। আচ্ছা এখান থেকে আমরা এটা আগেও করেছি, দেখো এখানটায় এল বি আছে, তাহলে এল প্লাস বি কত হবে? দুইটা গুণ আছে, এদিকে ভাগ হবে, তাহলে 48/2 মানে কত হচ্ছে 24। তাহলে এল প্লাস বি এর মান কত পেলে? না হচ্ছে 24 পেলে। আর এল বির মান কত পেলে? 108। এবার দেখো এদের ভিতরে এই 108কে একটু ভাঙবে, কত হয়? 6 ভাঙো, 6 একে 6, 6 8 48। দেখো 18 + 6, দেখো 18 + 6 করলে কত হয়? 24 হয়। দেখো কন্ডিশনটাকে হোল্ড করছে। তাহলে এল এর মান ধরে নিবে 18 আর বি এর মান ধরে নিবে 6। দেখো 18 আর 6 দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে মানে হচ্ছে অপশন বি। তাহলে সূত্র না লাগিয়ে আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা যদি সূত্র লাগাই তাহলে কিভাবে করব? দেখো ক্ষেত্রফল কত আছে? 108, তাহলে এল বি কত? 108, আর পরিসীমা কত বলা আছে? 48, তাহলে 2 ইন্টু এল প্লাস বি কত? 48, তাই না? তাহলে এল প্লাস বি কত হবে? 48/2 মানে হচ্ছে 24। এবার আমরা এল প্লাস বি পেয়ে গেছি, আর এল মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দেবো এটাকে। দেখো এল মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কত হবে? না এল প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4LB। এখানে মানটা বসিয়ে দাও। এল প্লাস বি কত আছে? 24, 24 স্কোয়ার কত? 576, মাইনাস এল বির মান কত? 108, তাহলে 4LB কত হবে? 4 ইন্টু 108, তাহলে কত? 432, তাহলে মাইনাস 432 কত হবে? দেখো 6 থেকে 2 বাদ দিলে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, 7 থেকে 3 বাদ দিলে 4, আর 5 থেকে 4 বাদ দিলে 1, 144। তাহলে এল মাইনাস বি এর হোল স্কোয়ার কত? 144। আচ্ছা এল মাইনাস বি তাহলে কত হবে? √144 মানে কত? 12। ঠিক আছে, তাহলে এল প্লাস বি কত আছে? দেখো এল প্লাস বি কত পেয়েছো? 24, আর এল মাইনাস বি কত পেলে? 12 পেলে। তাহলে এখানটায় জায়গাটা শর্ট আছে, এখানটায় করছি, দেখো এখানটায় লিখছি, দেখো দেখো এল প্লাস বি এটা কত পেলে? না আছে 24, আর এল মাইনাস বি কত পেলে? 12 পেলে। ঠিক আছে, এল কীভাবে? না দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 24 + 12 বাই হচ্ছে 2, তাহলে কত হচ্ছে? 36/2, 36/2 মানে 16। ঠিক আছে, সরি 18। আর বি কত হবে? দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 24 - 12/2 মানে হচ্ছে 12/2, 12/2 মানে 6। তাহলে একটা 18 একটা 6। তাহলে বীজগণিতের সূত্র প্রয়োগ করেও আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, 18 দাগে চলে আসো। বলেছে একটা আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার। পরিসীমার সূত্র বসিয়ে দাও 2 ইন্টু এল প্লাস বি কত আছে? 24। তাহলে এল প্লাস বি কত হবে? 24/2 মানে হচ্ছে 12। তাহলে এল প্লাস বি কত পেয়ে গেলে? না হচ্ছে 12। এবার হচ্ছে ক্ষেত্রফল 32। ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দাও এল বি সমান কত আছে? 32 আছে। বলছে বাগানটির দৈর্ঘ্য কত? দেখো এল প্লাস বি কত আছে? 12, আর এল বি আছে 32। দেখো এখানে 32টা খুব সহজে, দেখো 8 ইন্টু 4 কত হয়? 32 হয় মুখে মুখে আমরা যদি করি। আবার 8 4 যোগ করলেও 12 হয়। তাহলে এল এর মান কত পেয়ে গেলে? 8, আর বি এর মান কত পেয়ে গেলে? আছে 4। এবার বলেছে দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য যেহেতু বড় তাহলে হবে 8 মিটার, অপশন বি। ঠিক আছে, আচ্ছা বীজগণিতের সূত্র প্রয়োগ করেও তোমরা করতে পারো। তখন তোমাকে এল মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ভাঙতে হবে। কী হয়? না এল প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4LB। তাহলে এল প্লাস বি কত পেয়েছো? 12, তাহলে 12 স্কোয়ার কত হয়? 144 মাইনাস 4LB। এলবির মান কত আছে? 32, তাহলে 4LB কত হবে? 4 দুনে 8, 4 তিনে 12, 128। তাহলে 128 মানে কত হচ্ছে? 12 4 16। তাহলে এল মাইনাস বি সমান কত হবে? √16 মানে 4। তাহলে এল প্লাস বি পেয়ে গেছো 12, আর এল মাইনাস বি পেয়ে গেছো 4। তাহলে এল এর মান বের করতে হবে দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে বড় সংখ্যা বের করতে গেলে কি বলি? দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 12 + 4/2, তাহলে 16/2 মানে দেখো সেই 8 আসছে, তাই না? মানে হচ্ছে অপশন বি। তাহলে বীজগণিতের সূত্র প্রয়োগ করে করতে পারো। বা এই যে 32টা আছে একে যদি উৎপাদকে বিশ্লেষণ করে এমন একটা কন্ডিশন আনো যাদের যোগফলও এই কন্ডিশনটাকে হোল্ড করে, তাহলে কিন্তু সেভাবে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে,
19 অধ্যায়ে চলে আসো। বলেছে 24 মিটার দীর্ঘ ও 16 মিটার চওড়া একটি মাঠের পরিসীমা বরাবর। তাহলে দেখো একটা অঙ্কের টাইপ চেঞ্জ হচ্ছে। দেখো 24 মিটার দীর্ঘ মানে উপরেরটা হচ্ছে 24 মিটার, আর 16 মিটার চওড়া মানে প্রস্থ হচ্ছে 16 মিটার। বলেছে মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে ভেতরের দিকে কি আছে, 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। 2 মিটার চওড়া রাস্তা মানে মন দিয়ে দেখো, এইটুকুটাও 2 মিটার, আবার এইটুকুটাও 2 মিটার, এইটুকুটাও 2 মিটার, আবার এইটুকুটাও 2 মিটার, তাই না? প্রতিটি চারদিকেই কি থাকবে, 2 মিটার চওড়া থাকবে। এবার রাস্তা কোনটা আছে না, এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এর ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে তখন ছবিটা আরেকবার আঁকছি। এটা হচ্ছে ভিতরেরটা, আর এটা হচ্ছে বাইরেরটা, ঠিক আছে? এবার বাইরের দৈর্ঘ্য কত ছিল না, আছে 24। ভিতরের এই যে বাহুটা আছে এর দৈর্ঘ্য কত হবে, দেখো দেখো এই পাশে 2 কমবে, আবার এ পাশে 2 কমবে। তাহলে 24 থেকে 4 কমলে কত হয় না 20। তাহলে ভিতরের যে আয়তক্ষেত্র পেয়েছো তার দৈর্ঘ্য কত হবে না হচ্ছে 20। আবার বাইরের প্রস্থ কত ছিল 16। তাহলে ভিতরের প্রস্থ কত হবে না, উপরে 2 কমবে এপাশে, আর এপাশেও 2 কমবে, তাই না? তাহলে 16 থেকে 4 কমলে কত হয় না হচ্ছে 12। এবার বলেছে রাস্তার ক্ষেত্রফল। দেখো আমরা কি করব না, এই পুরো বড় আয়তক্ষেত্রটা থেকে যদি আমরা এই ভিতরের আয়তক্ষেত্রটা বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তাটা পড়ে থাকবে না। তাহলে বড় আয়তক্ষেত্র থেকে যদি ভিতরের ছোট আয়তক্ষেত্রটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত না 24 × 16 মাইনাস ভিতরের আয়তক্ষেত্র কত আছে না হচ্ছে 20 × 12। তাহলে এটাই হলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পারলে? আচ্ছা, কত হচ্ছে দেখো, 16 4 64, 64 4 হাতে 6, 16 দুনে 32, 6 32 6 38 মাইনাস এখানে 12 দুনে 40, 240, 12 দুনে 24, 240। তাহলে 4 থেকে 0 বাদ দিলে 4, 8 থেকে 4 বাদ দিলে 4, 3 থেকে 2 বাদ দিলে 1, 144 মানে হচ্ছে অপশান বি। ঠিক আছে? তাহলে বাইরের যে বড় আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল বার করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, তারপরে ভিতরে যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল বার করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, দিয়ে দুটোকে বিয়োগ করলে কি পড়বে, মাঝখানে এই রাস্তাটা পড়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, 20 দাগে চলে আসো। বলছে 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রস্থ একটা আয়তাকার মাঠের বাইরের দিকে, আগেটা ভিতরের দিকে ছিল, এটা আছে বাইরের দিকে। দেখো এটা হচ্ছে 12 মিটার দীর্ঘ আর এটা আছে 8 মিটার প্রস্থ, মানে এটা হচ্ছে 8। এর বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তা মানে এরকম হবে, তাই না? তাহলে এটা যদি 12 হয়, এদিকেরটা 3 মিটার চওড়া, এদিকেরটা 3 মিটার চওড়া, দুপাশেই 3 মিটার চওড়া। তাহলে 12 হলে উপরের যে আয়তক্ষেত্রটা পেয়েছ তার দৈর্ঘ্য কত হবে, 12 + 6, 12 + 6 মানে কত 18। আচ্ছা, এটা যদি এই ভিতরের প্রস্থটা কত বলা ছিল 8, তাহলে বাইরের রাস্তা সমেত এই আয়তক্ষেত্র এর ক্ষেত্রে মানে প্রস্থ কত হবে 8, এদিকেও 3 বাড়বে, আবার এদিকেও 3 বাড়বে। তাহলে 8 + 6 কত হয় না 8 × 6 হয় 14। এবার বলছে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবে, দেখো এটাই তো রাস্তা, এটাই রাস্তা। তাহলে এটা যদি রাস্তা হয় তাহলে বাইরের বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, আর ভিতরের ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, দিয়ে দুটোকে বিয়োগ করে দিলে আমার কি এই ভিতরের রাস্তাটা পড়ে থাকবে, তাই না? তাহলে বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 18 × 14 মাইনাস ভিতরের আয়তক্ষেত্র 12 × 8। ঠিক আছে? 12 × 8, তাহলে কত হচ্ছে দেখো 18 4 72, 2 হাতে 7, 18 1 18, 18 7 25। ঠিক আছে? 18 7 25 মাইনাস 12 8 96। তাহলে কত হচ্ছে দেখো 12 থেকে 6 বাদ দিলে 6, 14 থেকে 9 বাদ দিলে 9, 5 14 1, 156, 156 মানে অপশান সি। ঠিক আছে? নেক্সট 21 দাগে চলে আসো। বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত। আচ্ছা, বাগানের দৈর্ঘ্য প্রস্থ আগে ধরে নাও, দৈর্ঘ্যকে ধরে নাও x আর প্রস্থকে ধরে নাও y। ঠিক আছে? তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ xy। ঠিক আছে? আগে ক্ষেত্রফল এটা ছিল। এবার বলেছে দৈর্ঘ্য 2 মিটার বাড়িয়েছ, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বাড়িয়েছ মানে x ছিল এখন কত x + 2, কিন্তু প্রস্থকে সেম রেখেছো, প্রস্থ ছিল y। তাহলে এখন ক্ষেত্রফল কত, এখন ক্ষেত্রফল কত হবে x + 2 × y। বলেছে এই যে দুটো ডিফারেন্ট পেলে, এই দুটো ডিফারেন্ট কত 18। তাহলে দুটো ডিফারেন্টকে কীভাবে লিখছি দেখো, তাহলে আগে ক্ষেত্রফল ছিল এই, এখনকার ক্ষেত্রফলটা যেহেতু বেশি, তাহলে এখনকার ক্ষেত্রফল কত x + 2 × y
মাইনাস আগে ক্ষেত্রফল কত ছিল এক্স ওয়াই, এই দুটোর গ্যাপই কত বলেছে না হচ্ছে 18, তাহলে এটা গুণ করে দাও, তাহলে এক্স ওয়াই প্লাস 2y মাইনাস এক্স ওয়াই সমান কত 18, এক্স ওয়াই কেটে যাবে, তাহলে 2y সমান 18, তাহলে 2y সমান যদি 18 হয় তাহলে y সমান কত হবে 18/2 মানে হচ্ছে 9, তাহলে প্রস্থ চেয়েছে, প্রস্থ কত হবে 9 মিটার, অপশন বি। 22 দাগে চলে আসো, বলছে একটা আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়। দেখো আগেরটা ছিল বৃদ্ধি, এটা ছিল হ্রাস, তাহলে আমরা এক লাইনে করব। যদি এক্স আর ওয়াই যদি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ, এটাকে ধরে নাও দৈর্ঘ্য মানে এল, আর এটাকে প্রস্থকে আমরা ধরি বি মা ব্রেথ, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল না এক্স ইন্টু ওয়াই। আচ্ছা এখন কি বলেছে না প্রস্থ 3 মিটার হ্রাস পেয়েছে, মানে প্রস্থ কত ওয়াই ধরেছ, তাহলে এখন দৈর্ঘ্য এক্স আছে কিন্তু প্রস্থ হয়ে গেছে কত ওয়াই মাইনাস 3, সেই জন্য ক্ষেত্রফল কত হচ্ছে 27 কমে গেছে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, তাহলে সমীকরণটা কিভাবে লিখবে, আগে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, তার থেকে এখনকার ক্ষেত্রফল বাদ দিয়ে দাও এক্স ইন্টু ওয়াই মাইনাস 3, তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেছে না 27 কমেছে, তাহলে সমান 27, এটা ক্যালকুলেশন করো, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস 3x সমান কত 27, এক্স ওয়াই কেটে গেল, তাহলে 3x সমান 27, তাহলে x সমান 27/3, 3 9 27 মানে হচ্ছে 9, তাহলে দৈর্ঘ্য কত পেয়ে গেলে 9 মিটার মানে হচ্ছে অপশান সি। বুঝতে পারলে? দেখো আরেকবার বলছি, যদি দৈর্ঘ্য এক্স হয় প্রস্থ ওয়াই হয় তাহলে আগে ক্ষেত্রফল কত হবে এক্স ইন্টু ওয়াই। এবার হচ্ছে প্রস্থ 3 মিটার কমে গেছে, তাহলে প্রস্থ কত ছিল ওয়াই, তাহলে এখন হয়ে গেছে কত ওয়াই মাইনাস 3, কিন্তু দৈর্ঘ্য তো সেম আছে মানে এক্সই আছে, তাহলে এখন ক্ষেত্রফল কত না ওয়াই মাইনাস 3 ইন্টু এক্স। বলেছে এই যে দুটোর ক্ষেত্রফল বলে এদের গ্যাপই কত না 27, তাহলে সেইভাবে 27 করে আমরা কিন্তু দৈর্ঘ্য বের করতে পারবো, ঠিক আছে। 23 দাগে চলে আসো, বলেছে একটা আয়তক্ষেত্রে প্রস্থ 10 মিটার মানে হচ্ছে বি হচ্ছে 10 মিটার, তাহলে হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে। আচ্ছা প্রস্থ যদি 10 ধরে থাকে আর দৈর্ঘ্যকে ধরে নাও, দৈর্ঘ্য ধরে নাও এল, ঠিক আছে, তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, যখন এরকম ছিল প্রস্থ 10 ছিল দৈর্ঘ্য এল ছিল, তখন তাহলে ক্ষেত্রফল কত ছিল না ক্ষেত্রফল কত ছিল না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না হচ্ছে 10 ইন্টু এল মানে হচ্ছে 10L। এবার কি বলেছে না দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করেছ, তাহলে প্রস্থ তো সে B10 আছে কিন্তু দৈর্ঘ্য এখন কত হয়ে গেছে 2 মিটার বাড়িয়ে দিয়েছ, তাহলে L প্লাস 2 হয়ে গেছে, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে বলো তো, এখন ক্ষেত্রফল হবে 10 ইন্টু এল প্লাস 2, তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত হচ্ছে 10L প্লাস 10 দুনে 20। বলেছে ক্ষেত্রফল কত বাড়ছে, দেখো আগে ক্ষেত্রফল কত ছিল 10L, এখন কত হয়ে গেছে 10L প্লাস 20, মানে 10L তো আছে তার সাথে 20 বেড়ে গেছে, তাহলে ক্ষেত্রফল কত বাড়ছে না হচ্ছে 20 বেড়েছে, মানে হচ্ছে অপশান সি। বুঝতে পারলে? 24 দাগে চলে আসো, বলেছে 8 মিটার দীর্ঘ ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার। দেখো মাঠের মাঝখান দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তাহলে তার ছবিটা আমরা কিভাবে আঁকবো আগে সেটা দেখো। তাহলে মাঠের মাঝখান দিয়ে যদি থাকে তাহলে তার ছবিটা আমাদেরকে ফার্স্টেই এইভাবে এঁকে নিতে হবে। যদি মাঠের বাইরে থাকে তাহলে তার ছবিটা, দুটো ছবি আমি পাশাপাশি আঁকছি। দেখো মাঠের মাঝখান দিয়ে থাকলে রাস্তা, এইভাবে ছবি আমাদের যাতে মাথায় চলে আসে। আর যদি বলে রাস্তার বাইরে বা ভিতরে তাহলে কোন ছবিটা আঁকি আমরা, না এই ছবিটা, এই অঙ্কটা আমরা করে নিয়েছি। রাস্তার ভিতরে মানে মাঠের ভিতরে বা মাঠের বাইরে যদি রাস্তা থাকে তাহলে আমরা এই ছবি আঁকবো, আর যদি বলে মাঠের মাঝখান দিয়ে তাহলে আগে এই ছবি আঁকবো। যদি আমরা ছবি না আঁকতে পারি আগে তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবো না। তাহলে এটা বলেছে দেখো মাঠের মাঝখান দিয়ে, তাহলে মাথায় আমাদের এই ছবিটা যাতে চলে আসে। যদি রাস্তার মানে মাঠের ভিতরে বা বাইরে বলতো তাহলে আমরা কিন্তু এই ছবিটা আঁকতাম। এভাবে অঙ্কটা আমরা করব, কিভাবে করছি দেখো। বলেছে 8 মিটার দীর্ঘ 6 মিটার প্রশস্ত একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, তাহলে দেখো মাঝখান দিয়ে, তাহলে ছবিটা আমাদের মাথায় ফার্স্টেই চলে আসবে যে ছবিটা হবে এরকমই, ঠিক আছে। এবার বোঝো, তাহলে এটা হচ্ছে রাস্তা। এবার বলছে কোনটা, এটা কত বলা ছিল পুরোটার দৈর্ঘ্য বলা আছে 8, আর এই পুরোটার দৈর্ঘ্য বলা আছে কত না আছে 6। এবার বলেছে 1 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই যে রাস্তাটা এঁকেছ এইখানে এটা কত মিটার, এই যে গ্যাপটা এটাও 1 মিটার, আবার এই যে গ্যাপটা এটাও 1 মিটার, ঠিক আছে। আমরা একটা দৈর্ঘ্য একটা প্রস্থ বের করব, দিলে আমরা পুরোটাই করতে পারবো, কারণ এদিকে যা হবে এদিকে সেম হবে। এবার বলেছে রাস্তার ক্ষেত্রফল কত, মানে রাস্তা কোনটা এখানটায়, এই যে এইটা পেয়েছ, এই শুধু রাস্তাটা ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এই রাস্তাটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। কিভাবে করছি দেখো, এই পুরোটা এখান থেকে এই পুরোটা কত আছে 8,
কিন্তু এইখানে রাস্তাটা তো বাদ হয়ে গেছে, মানে রাস্তা তো 1 মিটার চওড়া, তাহলে এই যদি রাস্তাটা বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে এইটা এতটা অবধি, এখান থেকে এতটা অবধি, আবার এখান থেকে এতটা অবধি, এর দৈর্ঘ্য কত হবে না টোটালটা ছিল 8, রাস্তাকে 1 বাদ দিয়ে দাও তাহলে কত হবে 7, তাহলে এইখান থেকে এতটা প্লাস এখান থেকে এতটা কত হচ্ছে 7। কিন্তু দেখো এটা হচ্ছে অর্ধেক, আবার এটা এখান থেকে এটা হচ্ছে অর্ধেক, তাহলে 7-এর অর্ধেক মানে কত না হচ্ছে 7/2, 7-এর অর্ধেক কত না হচ্ছে 7/2, তাহলে এইটুকুটা কত পেলে না এইটুকুটা পেলে 7/2, ঠিক আছে। আচ্ছা, মানে এইটুকু আমি পেয়ে গেলাম, কেন বার করছি একটু পরে বলছি। এবার দেখো এইদিকে চলে আসো, প্রস্থতে চলে আসো, প্রস্থ পুরোটা এখান থেকে এইটুকুটা, আবার এখান থেকে এইটুকুটা কত হবে না পুরোটা ছিল 6, রাস্তাকে এখানে 1 বাদ দিয়ে দিয়েছো, তাহলে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা, এই গ্যাপটা কত হচ্ছে না হচ্ছে 5, কারণ রাস্তাকে তো বাদ দিয়ে দিয়েছে, তাহলে এইটুকুটা আর এখান থেকে এইটুকুটা এটা কত হচ্ছে 5। এবার 5-এর অর্ধেক করলে কত হয় 2, তাহলে এইখান থেকে এইটুকুটা কত পেলে 5-এর অর্ধেক করলে মানে 5/2, তাহলে এইটুকুটা কত হলো না হচ্ছে 5/2, বুঝতে পারলে। তাহলে দেখো আমি এই ছোট একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র এর আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। দেখো এই ছোট আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এই ছোট আয়তক্ষেত্রটা কটা আছে 1টা 2টো 3টা 4টা, তাই না। তাহলে পুরো আয়তক্ষেত্র থেকে যদি এই 4টা আয়তক্ষেত্র আমি বাদ দিয়ে দিই তাহলে আমি কিন্তু এই মাঝখানের রাস্তা পেয়ে যাব, বুঝতে পারলে। তাহলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত না পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 8, মানে দৈর্ঘ্য 8 প্রস্থ 6, তাহলে 8 × 6 পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মাইনাস ছোট ছোট আয়তক্ষেত্র কটা আছে 1টা 2টো 3টা 4টা, তাহলে 4 ইন্টু ছোটো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 7/2, তাহলে 7/2 ইন্টু প্রস্থ কত 5/2, তাহলে ইন্টু 5/2, ঠিক আছে। তাহলে 8 6 কত 48, মাইনাস দেখো 2 2 4-এ কেটে যাবে, 7 5 কত 35, তাহলে কত দাঁড়ালো 8 5 13, বলেছে রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল হবে 13 বর্গমিটার, বুঝতে পারলে, মানে হচ্ছে অপশন এ। কীভাবে করলাম বুঝতে পারলে। দেখো অঙ্কটা খুব ভালো অঙ্ক, আরেকবার দেখো। যদি রাস্তার মাঝখান দিয়ে মানে মাঠের মাঝখান দিয়ে রাস্তা থাকে তাহলে ফার্স্টে আমাদের এই ছবিটা মাথায় আসবে এবং এই ছবিটা আমাদেরকে আঁকতে হবে, কোনো সূত্র মুখস্থ রাখার দরকার নেই। আচ্ছা, পুরোটা কত বলা ছিল, পুরোটা বলা ছিল দৈর্ঘ্য 8 আর প্রস্থ বলা ছিল 6। এরপরে আমরা কি করলাম না আমরা এটা ছিল 1, এটা ছিল 1, এটা ছিল 1, এটা ছিল 1, মানে 1 মিটার চওড়া, তাহলে এইটুকুটা যদি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে এইটুকুটা আবার এখান থেকে এইটুকুটা মিলে কত হবে 7 হবে, কারণ 8 থেকে 1 বাদ দিয়ে দিয়েছো 7। আমি এইটুকুটা শুধু বার করব, তাহলে এটা 7-এর অর্ধেক হবে না, তাহলে এইটুকুটা কত দাঁড়ালো 7/2। আচ্ছা, এই পুরোটা কত ছিল, এই পুরোটা ছিল 6। আচ্ছা, রাস্তাকে এখানে এখানে কত গ্যাপ আছে 1 গ্যাপ আছে, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে পুরোটা কত থাকবে 5, তাহলে শুধু আমি এখান থেকে এইটুকুটা নিব, তাহলে কত হবে 5/2, এইটুকুটা নিচেরটা তো নিলাম না, তাহলে এটা কত হবে পুরোটা 5 ছিল, 5-এর আবার অর্ধেক করলে এইটুকুটা পাবো মানে 5/2। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত না পুরো মাঠের 8 × 6 মাইনাস কটার বর্গক্ষেত্র আছে মানে বর্গক্ষেত্র বলছে আয়তক্ষেত্র কটা আছে 1টা 2টো 3টা 4টা, 4টা আয়তক্ষেত্র আছে, সেই 4টা আয়তক্ষেত্র বাদ দিলেই তো মাঝখানে রাস্তা পড়ে থাকবে, তাই না। তাহলে 4 × 7/2 ইন্টু হচ্ছে 5/2, তাহলে করলে কত হচ্ছে 48 মাইনাস 2 2 না 4 4 কেটে যাবে 35, 8 5 13, মানে হচ্ছে অপশন এ, বুঝতে পারলে, খুব ভালো অঙ্ক। 25-এর দাগে চলে আসো, বলেছে দেখো 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার পার্কের মাঝখান দিয়ে, দেখো মাঝখান দিয়ে আছে, তাহলে আমাদের মাথায় চলে আসবে সেই ছবি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার মাঝখান দিয়ে রাস্তা, ঠিক আছে। এবার বলেছে কত মিটার দৈর্ঘ্য, এটা বলা আছে 12 আর এটা বলা আছে 8, ঠিক আছে। তাহলে বলেছে চওড়া, এটা বলা আছে 4 মিটার চওড়া, কত মিটার চওড়া রাস্তা 4 মিটার চওড়া রাস্তা। যদি আমরা সূত্র মুখস্থ করি তাহলে ভুলে যেতে পারি, সমস্যা হবে। যদি আমরা একটু এরকম ছবিটা এঁকে করি তাহলে কিন্তু অঙ্কটা কোনোদিন ভুল হবে না, ঠিক আছে। তাহলে 4 মিটার চওড়া রাস্তা, বলছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত, এখানে কিন্তু রাস্তার ক্ষেত্রফল চায়নি, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে মাঠের ক্ষেত্রফল বার করতে হলে আরও সোজা, দেখো এই পুরোটা কত আছে দৈর্ঘ্য কত আছে 12, তাহলে 12 থেকে এই 4টা বাদ দিয়ে দেবো কারণ এটা হচ্ছে রাস্তা, তাহলে 12 থেকে 4 বাদ দিয়ে দিলে কত হচ্ছে না হচ্ছে 8, মন দিয়ে দেখো, তাহলে এখান থেকে এই অবধি আবার এখান থেকে এই অবধি এই পুরোটা কত না হচ্ছে 8, কারণ রাস্তা থেকে আমি 4 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমি শুধু এইটু বার করব, এটা কত হবে না পুরোটা ছিল এটা আর এটা মিলে চল 8, তাহলে এইটুকুটা যদি বার করি তাহলে এটা কত হবে না হচ্ছে 8/2, তাহলে এটা কত হবে 8/2, কারণ 8-এর অর্ধেক,
আবার দেখো প্রস্থতে চলে আসো, প্রস্থ এখান থেকে এতটা অবধি কত ছিল, 8 ছিল। দেখো এখান থেকে এতটা অবধি কত ছিল, 8 ছিল। রাস্তাকে 4 বাদ দিয়ে দাও, তাহলে পুরোটা কত পড়ে থাকবে, মানে এখান থেকে এতটা আবার এখান থেকে এতটা কত পড়ে থাকবে, তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত, 4। তাহলে 4-এর আবার আমি এইটুকুটা শুধু বের করব, তাহলে এইটুকুটা কত হবে, 4-এর অর্ধেক মানে কত, 4/2। তাহলে দেখো আমি এই যে একটা আয়তক্ষেত্র ছিল এর আমি দৈর্ঘ্য-প্রস্থ পেয়ে গেছি। দেখো এই আয়তক্ষেত্রে আমি দৈর্ঘ্য-প্রস্থ পেয়ে গেছি। দৈর্ঘ্য হচ্ছে কত, 8/2, প্রস্থ হচ্ছে কত, 4/2। তাহলে কটা সেরকম আয়তক্ষেত্র আছে, 1টা 2টো 3টা 4টা। তাহলে রাস্তা বাদে মাঠের এরিয়া কত হবে না, হচ্ছে 4 ইন্টু দৈর্ঘ্য কত, 8/2, প্রস্থ কত, 4/2। এই নিচে 2 রাখার কারণ কি না, 2টা 4-এর সাথে কেটে যাবে, যেহেতু 4টা আছে তো সেই জন্য নিচে 2 রেখে দিয়েছিলাম। তাহলে 2 2 4 কেটে গেল, 8 4 হচ্ছে 32, মানে হচ্ছে অপশন ডি। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে, 32। যদি বলতো রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে আমাকে রাস্তার ক্ষেত্রফলটা মানে 32টা বাদ দিয়ে দিতে হতো, তাহলে আমরা পেয়ে যেতাম রাস্তার ক্ষেত্রফল। কিন্তু বলেছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠ কটা আছে, 1টা 2টো 3টা 4টা, তাহলে একটা দৈর্ঘ্য-প্রস্থ ইন্টু 4 করে দিলেই আমরা পুরোটা মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব, মানে রাস্তা বাদে। ঠিক আছে, আচ্ছা একটু গন্ডগোল হয়ে গেল। 26-এর দিকে চলে আসো। 26-এর দাগে কী বলেছে দেখো, বলেছে 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রস্থ একটা আয়তাকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে মোট কত মিটার দৈর্ঘ্যের কার্পেট লাগবে। কীভাবে করবো দেখো, 12 মিটার দীর্ঘ আছে আর 8 মিটার প্রস্থ একটা আয়তাকার মেঝে আছে, তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে, 12 × 8 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বলছে 80 সেমি প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দৈর্ঘ্যের, কত মিটার, দেখো এটা আছে সেমি, এটা হচ্ছে মিটারের উত্তর চেয়েছে। দেখো 80 সেমি কার্পেট দিয়ে মুড়ছো, তাহলে দেখো তুমি ধরো এটা হচ্ছে তোমার মেঝে, তাহলে এইখানে যখন কার্পেট দিয়ে মুড়বে, তাহলে কার্পেট দিয়ে মুড়লেও মাঝখানে ক্ষেত্রফল কি কার্পেটের যা হবে মেঝেরও তাই হবে। আচ্ছা কার্পেটের কি দেওয়া আছে না, প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কত বলা আছে, 80 সেমি, তাহলে 80 সেমিকে মিটার করতে হবে, সেমিকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে 80/100। বলছে কত মিটার দৈর্ঘ্যের কাপড় লাগবে, দৈর্ঘ্যের কাপড় মানে তুমি ধরে নাও এক্স মিটার দৈর্ঘ্যের কাপড় লাগবে, তাহলে ইন্টু এস, দেখো এপাশেও যা ক্ষেত্রফল এপাশেও তাই ক্ষেত্রফল হবে, তাহলে ইন্টু এক্স করলাম, এক্স মিটার, এক্সের মান বের করলেই হয়ে যাবে। আচ্ছা কাটাকাটি করলাম, তাহলে এক্স সমান কত হবে, কোনাকুনি 100টা উপরে চলে যাবে, 12 × 8 × 100/80টা নিচে নেমে আসবে। দেখো 8 10 80, 0 0 কেটে গেল, 12 10 120, মানে হচ্ছে অপশন বি। বুঝতে পারলে? আচ্ছা শর্টে কীভাবে করবো এটা, দেখো এটা শর্টে করতে গেলে 12 × 8 করবে বাই 80 সেমি প্রস্থের কাপড় লাগছে, তাহলে দৈর্ঘ্যকে গুণ করলে তো এটা, তাহলে বাই 80 করে দেবে, তাহলে সেমি ছিল তাহলে নিচে 100 দিয়ে ভাগ করতে হতো, 100টা কোথায় যাবে উপরে, তাহলে 0 0 কেটে দাও, 8 8 কেটে দাও, তাহলে 12 10 কত, 120। ঠিক আছে, 27-এর দাগে চলে আসো। বলেছে 16 মিটার ও 12 মিটার বিশিষ্ট আয়তকার অংশকে 20 সেমি ও 10 সেমি বিশিষ্ট আয়তকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে। খুব ভালো অঙ্ক। তাহলে দেখো 16 মিটার আর 12 মিটার আয়তকার অংশ, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, 16 × কত, 12। ঠিক আছে, আচ্ছা বলেছে 20 আর 10 সেমি বিশিষ্ট আয়তকার টালি দিয়ে, তাহলে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, এদিকে যা ক্ষেত্রফল হবে এদিকে যটা টালি আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেও তাই ক্ষেত্রফল হবে। তাহলে এই ক্ষেত্রফলটাকে যদি আমি এই ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটাকে এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে আমি অ্যাকচুয়ালি পেয়ে যাবো মানটা। তাহলে 16 × 12, তাহলে এটা হচ্ছে মিটার ইন্টু মিটার, বাই নিচে কত আছে দেখো 20 সেমি আর 10 সেমি, তাহলে 20 × 10, এটা হচ্ছে সেমি ইন্টু সেমি। এটা মান বের করলে আমরা কিন্তু যটা টালি লাগবে পেয়ে যাব। কারণ কি, কারণ হচ্ছে এই ধরো মেঝে, তাহলে এই মেঝের কত দেওয়া আছে, এটা 16 এটা 12, তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে 16 × 12। আচ্ছা এখানে টালি বসাচ্ছ, তাহলে এই টালিগুলার দৈর্ঘ্যপ্রস্থ কত দেওয়া আছে 20 আর 10, তাহলে টালিগুলা সবগুলা টালির দৈর্ঘ্যপ্রস্থ যদি আমি গুণ করি, তাই না, মানে একটা টালির দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে যদি সবগুলা টালি যোগ করে দিই, তাহলে দুজনের ক্ষেত্রফল কী হচ্ছে, সমান হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি ভাগ করে দিলে আমি উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো এটা কাটাকাটি করতে গেলে দুজনকে একই এককে আনতে হবে। দেখো 20কে তোমার সেন্টিমিটার আছে, মিটার করতে গেলে কী করতে হবে না, সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20/100, তাহলে সেই 100টা কোথায় চলে যাবে উপরে। আচ্ছা 10ও সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ, তাহলে 10/100, তাহলে এটা মিটার করতে গেলে উপরে আর একটা 100 দিতে হবে। তাহলে দেখো এবার কাটাকাটি করো, 20 5 100, 10 10 একটা 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে 12 16 গুণ করলে হয় 192। অনেক অঙ্কেতে করেছি এটা আমরা। আর 5 10 কত 50, তাই না, তাহলে 0 5 2 10 0 হাতে 1,
5 9 45 1 46 6 হাতে 4 5 একে 5 4 9, তাহলে 9600 মানে অপশান সি। ঠিক আছে, 28 দাগে চলে আসো। বলেছে কি, বলেছে 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের দিকে, তাহলে আমাদের ছবিটা কি চলে আসবে, যে বাইরের দিকে মানে এই ছবিটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, মাঝখানে থাকলে অন্য ছবি, বাইরের দিকে থাকলে এই ছবি, তাই না? বলছে 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের দিকে, তাহলে এটা 12 আর এটা ছিল 8, এর বাইরের দিকে রাস্তাটা এনেছ। বলেছে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে। 3 মিটার চওড়া মানে এদিকেরটা 3, এইদিকেরটা 3, আবার এটাও 3, আবার এটাও 3, তাই না? আচ্ছা, এটা যদি এইখান থেকে এইটুকুটা যদি 12 হয়, তাহলে এখান থেকে এইটুকুটা কত হবে না, দুপাশে 3 বাড়ছে, 3 মিটার চওড়া, এপাশেও 3 এপাশেও 3, তাহলে 3 3 6, তাহলে 12 6 কত হবে, এই দৈর্ঘ্যটা হবে 18। আচ্ছা, প্রস্থটা কী হবে দেখো, এখান থেকে এইটুকুটা কত ছিল 8, তাহলে এখান থেকে এইটুকুটা কত হবে না, এপাশেও 3 বেড়েছে, এপাশেও 3 বেড়েছে, 3 মিটার চওড়া, সব দিক থেকে বাড়বে, তাহলে 8 + 6 কত হবে না হচ্ছে 14। এবার বলেছে তাহলে বলেছে প্রতি বর্গমিটার রাস্তাতে 100 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে। আচ্ছা, রাস্তাটির ক্ষেত্রফল বার করে নিই আগে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কী হবে, দেখো রাস্তা কোনটা অ্যাকচুয়ালি না, রাস্তা হচ্ছে এই যে মাঝখানের অংশটা, এটা হচ্ছে রাস্তা। তাহলে এই মাঝখানের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব না, মাঝখানের ক্ষেত্রফল বার করতে হলে আমাকে পুরো আয়তক্ষেত্র, বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করব, থেকে তার থেকে এই ছোটো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করে ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে বিয়োগ করে দিলে আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 18 × 14, এখনই বের করলাম, মাইনাস ছোটো আয়তক্ষেত্র কত আছে, 12 × 8। ঠিক আছে, তাহলে এটা গুণ করো, 18 4 72, 2 হাতে 7, 18 × 18 7 25, মাইনাস 12 আসছে 96, তাহলে 6 আর হচ্ছে তোমার এখানে 14 হচ্ছে 9 5 14, 156, তাই না? তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বলে 156 বর্গ মিটার। এবার বলছে প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটারে খরচা হচ্ছে কত, 100 টাকা। তাহলে 156 বর্গ মিটার কত হবে না, 156 × 100, তাহলে 156 0 টাকা খরচ হবে, মানে হচ্ছে অপশান সি। বুঝতে পারলে? নেক্সট অঙ্কতে চলে আসো, 29 দাগে। বলেছে দেখো, বলছে 38 মিটার দীর্ঘ ও 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া, এটা ভেতরের দিকে আছে। তাহলে ছবিটা আমাদের কী হবে, ভেতরের দিকে হলে এই ছবিটা এঁকে নেবে, বাইরে হোক ভিতরে হোক এই ছবিটা আমাদেরকে আঁকতে হবে। মাঝখান হলে অন্য ছবি, মাঝখান হলে কোন ছবিটা বলেছিলাম, এই ছবিটা বলেছিলাম, আর বাইরে ভিতরে হলে এই ছবিটা আমাদেরকে আঁকতে হবে। বলছে 38 মিটার দৈর্ঘ্য 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে, তাহলে বাইরেরটা দেওয়া আছে 38 আর 32, তাহলে এটা হচ্ছে 38, দৈর্ঘ্যটা কত বলছে 38, প্রস্থটা বলা আছে কত 32। এবার বলছে ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এইটুকুটাও 5, এইটুকুটাও 5, এইটুকুটাও 5, এইটুকুটাও 5, তাহলে এখান থেকে এইটুকুটা যদি 38 হয়, তাহলে এখান থেকে এইটুকুটা কত হবে, দেখো এপাশে 5 কমবে, এপাশে 5 কমবে মানে 10 কমবে, তাহলে 38 থেকে 10 কমিয়ে দিলে কত হবে না, এইটুকুটা হচ্ছে 28। আচ্ছা, প্রস্থ দেখো এখান থেকে এইটুকুটা কত বলা আছে 32, তাহলে এখান থেকে এইটুকুটা কত হবে না, এপাশেও 5 কমবে 5 মিটার চওড়া, আবার এপাশেও 5 কমবে, তাহলে 32 থেকে 5 5 10 কমিয়ে দিলে কত হবে না হচ্ছে 22। এইটুকুটা পেয়ে গেলে না ভিতরের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে। এবার বলেছে আচ্ছা রাস্তার ক্ষেত্রফল আগে বের করে নিই। দেখো বাইরের ক্ষেত্রফল কত, পুরো বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, মানে বাইরের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 38 × 32, দেখো 38 × 32 মাইনাস ভিতরের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত দিলে, তো এই বড়টা থেকে এই ছোটোটা যদি বাদ দিয়ে দাও তাহলে তো মাঝখানে রাস্তাটা পড়ে থাকবে, তাহলে ভিতরের আয়তক্ষেত্র কত না 28 × 22 দিলে কী পাবে, রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, এখানে কিভাবে করবে গুণটা দেখো, একটু কমন নিলে খুব সুবিধা হবে। কিভাবে কমন নেবে বলো তো, ধরো 8 কমন নিয়েছ, তাহলে এখানে পড়ে থাকবে কত 38 × 4 মাইনাস এখান থেকে 8 কমন নিলে কত 4 2 8, 4 7 28, আর এখান থেকে 2 গেলে 11। এবার দেখো গুণ করতে সুবিধা হবে, 8 8 4 32, 2 হাতে 3 4 3 12 13 14 15 152 মাইনাস 77, তাহলে কত হচ্ছে 8 × 77 মানে হচ্ছে 23 23 52 52 আর 23 যোগ করলে কত হয় 5 7 75, তাহলে 8 × 75, 8 × 75 করলে কত হয় 8 5 40 0 হাতে 4 7 8 56 4 60 মানে হচ্ছে 600। তাহলে কি হলো, রাস্তার ক্ষেত্রফল বলে কত 600। এবার বলেছে প্রতি বর্গমিটারে 50 টাকা খরচা আছে, তাহলে 1 মিটার বর্গমিটারে 50 টাকা, তাহলে 600 বর্গমিটারে কত খরচা হবে 600 × 50, তাহলে হচ্ছে 3টা 0 আর 6 5 30,
তাই না? 30,000 টাকা খরচা হবে, মানে হচ্ছে অপশান এ। খুব ভালো অঙ্ক। 30-এর দায়ে চলে আসো। কি বলেছে দেখো, বলছে 10 মিটার দীর্ঘ ও 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের দিকে যার দিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটি চওড়া কত? দেখো অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে। আগের অঙ্কগুলো রাস্তাটা চওড়া দেওয়া ছিল, রাস্তাটা করতে কত খরচা হবে জিজ্ঞেস করেছিল, কিন্তু এটা রাস্তাটা তোমার চওড়া দেওয়া আছে, মানে চওড়া বলছি, রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো বর্গমিটার মানে কি, ক্ষেত্রফল দেওয়া আছে, তোমাকে রাস্তাটা কত চওড়া সেটা বার করতে হবে। কিভাবে করছি দেখো, ছবিটা কিন্তু আমাদের ভিতরে হোক বাইরে হোক একই ছবি, তাহলে এই ছবিটা আমাদেরকে ফার্স্টে আঁকতে হবে, ঠিক আছে, বুঝে করার জন্য। দেখো বলছে 10 মিটার দীর্ঘ ও 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার মাঠের পরিসীমা বড় বাইরের দিকে, তাহলে ভেতরেরটা দেওয়া আছে 10 আর 7, তাহলে ভিতরটা এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 7। এবার বলেছে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 84। আচ্ছা চওড়া চেয়েছে, দেখো মন দিয়ে দেখো অঙ্কটা কীভাবে করছি। ধরে নাও রাস্তাটি x মিটার চওড়া, মানে এপাশেও x এপাশেও কি হবে x, তাহলে এই ভিতরেরটা যদি 10 হয়, তাহলে এই বাইরের দৈর্ঘ্যটা কত হবে না, এপাশেও x বাড়ছে এপাশেও x বাড়ছে, তাহলে এই বাইরের দৈর্ঘ্যটা হবে কত 10 + 2x না, কারণ এপাশেও x বাড়ছে এপাশেও x বাড়ছে, তাহলে 10 + 2x। আচ্ছা এই ভিতরের প্রস্থটা কত বলা আছে 7, এখান থেকে এইটুকুটা কত 7। এবার এখানেও x বাড়ছে আবার এখানেও x বাড়ছে, কারণ x মিটার চওড়া, তাহলে 7 থেকে দুদিকে যদি x বাড়ে, তাহলে এই বাইরের প্রস্থটা কত হবে 7 + 2x। বুঝতে পারলে, 7 + 2x, তাহলে দৈর্ঘ্য কত পেয়ে গেলে বাইরেরটার 10 + 2x, আর প্রস্থ কত পেলে বাইরেরটার 7 + 2x, ঠিক আছে। এবার বলেছে রাস্তার ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, তাহলে বাইরের আয়তক্ষেত্র থেকে ভেতরের আয়তক্ষেত্রটা যদি মানে ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত না 10 + 2x × 7 + 2x, বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর ভিতরেরটা কত 10 আর 7, তাহলে 10 7 কত আচ্ছা 70। তাহলে এই দুটো যদি বিয়োগ করি বাইরের আয়তক্ষেত্র থেকে ভিতরের আয়তক্ষেত্র, তাহলে আমাদের এই মাঝখানের জায়গাটা পড়ে থাকবে। মাঝখানের জায়গা বলতে এই জায়গাটা পড়ে থাকবে, আর এই জায়গাটাই কি, এই জায়গাটাই রাস্তা, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে 84 সমান, তাহলে কত লিখবে না হচ্ছে 84 লিখবে। বুঝতে পারলে? এরপরে ক্যালকুলেশন করো, তাহলে 10-এর সাথে গুণ হলে 70 + 10 × 20x + 14x + 4x² - 70 = 84। তাহলে দেখো এখানটায় +70 - 70 কেটে যাবে, ঠিক আছে। তাহলে কত দাঁড়ালো দেখো 4x², তারপর হচ্ছে 20 × 10 = 30 34x, আর 84টাকে এদিকে এলে -84 সমান কত হবে 0। একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। দেখো 4x² + 34x + 84 সমান 0। আচ্ছা এটাকে 2 কমন নিয়ে নাও সবার থেকে, তাহলে 2x² + 17x - 2 4 8 2 4 42 সমান কত হবে 0, ঠিক আছে। তাহলে আরেকবার লিখছি সমীকরণটাকে, 2x² + 17x - 42 সমান হচ্ছে 0। দেখো এই যে সমীকরণটা পেলে, এবার এই সমীকরণে যদি তুমি অপশান টেস্ট করো তাহলে মান বের করতে পারবে, কোনটা যেটা 0 হচ্ছে সেটা হবে, বা তোমাকে মিডিল টার্ম করে দ্বিঘাত সমীকরণে করতে হবে। আমি যদি মান বসাই, তাহলে মানটা এখান থেকে বসাচ্ছি, দেখো 1 বসাই যদি, তাহলে 2 আর 1 কত হয় 2, আবার 17 একে কত হয় 17। দেখো 17 + 2 করলে কোনো দিন 42 মানে +42 আসবে না, ঠিক আছে। তাহলে এই অপশানটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তাহলে তারপরটা কি বের করবে, তারপরটা বসাবে 2 বসাবে। দেখো 2² কত 4, 4 দুনে কত হয় 4 দুনে হয় 8। দেখো 2² কত 2 আছে, তাহলে 2² কত হবে 4, 4 দুনে কত 8 প্লাস এখানে 2 বসাও, 17 দুনে কত 34। দেখো 34 আর 8 যোগ করো কত হয় না হচ্ছে 42, আর এ পাশে এসে -42, তাহলে 42 - 42 কেটে 0 হবে। তাহলে অবশ্যই x এর মান কত হবে না x এর মান হবে 2, ঠিক আছে। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া না রাস্তাটি 2 মিটার চওড়া। বুঝতে পারলে? আচ্ছা যদি আমরা এত কিছু না করে এইখানটায় মানটা বসিয়ে দিতাম তাহলেও হতো। কীভাবে দেখো আরেকবার করছি অঙ্কটা, দেখো অঙ্কটা আরেকবার দেখো তোমরা। তাহলে এটা ছিল 10 আর এটা ছিল 7, তাহলে এ পাশে ধরে নাও x মিটার চওড়া, এ পাশে x মিটার চওড়া, তাহলে এই পুরোটা কত হবে না 10 ছিল, দুদিকে x বেড়েছে, তাহলে দৈর্ঘ্য কত হবে 10 + 2x। আবার প্রস্থ এখান ছিল 7, এইটুকুটা ছিল 7, তাহলে এ পাশেও x বেড়েছে এ পাশেও x বেড়েছে, তাহলে এই বড়টা কত হবে 7 + 2x।
পেয়ে গেলে। আচ্ছা রাস্তার ক্ষেত্রফল তখন কত হবে না এই বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে এই ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, দিলে মাঝখানে এই রাস্তাটা পড়ে থাকবে। আচ্ছা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 10 + 2x ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 7 + 2x মাইনাস ছোট আয়তক্ষেত্র কত 10 আর 7 তাহলে 10 × 7। আচ্ছা এইখানে একটু গুণ করতে পারো বা এইখানে যদি মানটা বসিয়ে দাও তাহলে এর মান কত বলা যায়, বিয়োগ করলে এর মান কত যাচ্ছে 84। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করে নিই। হ্যাঁ তাহলে 10 × 7 = 70 + 20x + 14x + 4x² সমান না এখানে মাইনাস আছে -70 সমান হচ্ছে 84। 70 70 তো কেটে যাবে, তাহলে কত হচ্ছে 4x² + 34x -84 0 0। আচ্ছা এইখানে যদি মানটাও বসিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমার এক্স এর মান আসবে 2, ঠিক আছে, মানে মান বসিয়ে দেখবে যে কোনটায় 0 আসছে, ঠিক আছে। নেক্সট 31 দায় চলে আসো। বলেছে 30 মিটার ও 22 মিটার আকারের আয়তকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধযুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটি কত মিটার চওড়া, এক কি অঙ্ক দেখো। তাহলে রাস্তার ভেতরে বাইরে থাকলে আমাদের ছবি হয় এরকম, তাই না। এবার বলছে 30 মিটার ও 22 মিটার আকারে আয়তকার পার্কের পরিসীমা ভেতরের দিকে, তাহলে এটা যে দেওয়া আছে এটা তাহলে বাইরের, তাহলে বাইরেরটা কত দেওয়া আছে 30 আর হচ্ছে এদিকে হচ্ছে 22, মানে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার ভেতরের দিকে চওড়া রাস্তা আছে সমান বেধের, তাহলে ধরে নাও এদিকেরটা এক্স আবার এদিকেরটা এক্স, তাহলে এইখান থেকে এইটুকুটা কত হবে, বাইরেটা যদি 30 হয় এপাশে এক্স কমবে আর এপাশে এক্স কমবে, তাহলে কত হবে 30 - 2x, ঠিক আছে, মানে দৈর্ঘ্য পেয়ে গেলে। আচ্ছা প্রস্থ কি এইখান থেকে এইটুকুটা 22, তাহলে এখানে এক্স কমবে এখানে এক্স কমবে, তাহলে ভেতরটা প্রস্থ কত হয়ে যাবে না হচ্ছে 22 - দুদিকে এক্স কমলে হবে কত 2x, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলে ভেতরেরটা 30 - 2x আর প্রস্থ পেয়ে গেলে ভেতরেরটা 22 - 2x। আচ্ছা রাস্তার ক্ষেত্রফল তাহলে কত বেরাবে না বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল মাইনাস ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, তাহলে 30 × 22 এটা হচ্ছে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত না 30 - 2x ইন্টু 22 - 2x এটা ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দিয়ে সমান করে হবে না কত বর্গমিটার দিলে তো রাস্তার ক্ষেত্রফল বেরাবে, সেটার মান কত দেওয়া আছে না সেটার মান আছে 100, বুঝতে পারলে। আচ্ছা এখান থেকে এটাকে সামনে রাখো, তাহলে 30 - 2x 22 - 2x সমান এটা এদিকে এলে কি হয়ে যাবে না হচ্ছে এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে দেখো 30 22 গুণ করলে কত হচ্ছে 660, তাহলে 660 মাইনাস হচ্ছে 100। আচ্ছা এই ক্যালকুলেশনটা উপরে করছি, তাহলে কি আসছে দেখো 30 - 2x 22 - 2x এর মান পেয়ে গেলে কত 660 থেকে 100 বাদ দিলে কত হবে 560। তাহলে এই যে সমীকরণ পেলে এই সমীকরণে মানগুলো বসিয়ে দেখো যে কোনটায় 560 হচ্ছে, তাহলে আমি ফার্স্টে দশমিকটা পরে করব কারণ দশমিকটা গুণ করতে একটু অসুবিধা, যদি যখন দেখবো আমাদের যে দশমিকে কোনোগুলো পড়ছে না মান তাহলে তারপরে দশমিকে করব। আচ্ছা ফার্স্টে 2 বসিয়ে দেখো, তাহলে 30 থেকে 2 গুণ করলে 2 এর সাথে 2 গুণ করো মানে এক্স এর মান তো 2 বসাবো অ্যাকচুয়ালি, তাই না, তাহলে 2 × 4 তাহলে 30 থেকে 4 বাদ দিলে কত হয় 26, তাহলে দেখো 26 গুণিতক এখানে দেখো 2 2 4 তাহলে 18 থেকে 4 বাদ দিলে কত হয় 18 থেকে 4 বাদ দিলে হয় তোমার 14, তাহলে 26 × 14 দেখো 26 × 14 করলে কোনো দিন লাস্টে শূন্য আসবে, দেখো 6 4 কত 24 লাস্টে শূন্য আসবে না, তাহলে 2 অপশানটা হচ্ছে না। 3 অপশানটা দেখো 3 × 6 হয়, তাই না, তাহলে 30 থেকে 6 বাদ দিলে কত হয় না 30 থেকে 6 বাদ দিলে হয় 24, ঠিক আছে, কোথায় করবো এখানে 24, আর 22 থেকে 3 6 22 থেকে 6 বাদ দিলে কত হয় না 16, দেখো 24 16 গুণ করলে কোনো দিন লাস্টে শূন্য আসবে না, তাহলে এই 3 অপশানটাও হবে না। এবার এক অপশানটা দেখো, তাহলে 30 থেকে 2 বাদ দিলে কত হয় এক্সের মান 1 বসালে 2 একে 2 হয়, তাহলে 30 থেকে 2 বাদ দিলে কত হয় 28, আর 22 থেকে 2 বাদ দিলে কত হয় 20, দেখো 28 20 28 দুনে তো 56 আর শূন্য তাহলে 560, তাহলে কোন অপশানটা হলো না অপশান ডি এক অপশানটা হলো, ঠিক আছে। তাহলে হচ্ছে এক অপশান মানে হচ্ছে অপশান 1, তাহলে রাস্তাটি কত মিটার চওড়া এগুলো সব কত মিটার করে আচ্ছা 1 মিটার করে, ঠিক আছে। 32 দায়ে চলে আসো, বলেছে দেখো বলেছে 20 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে, দেখো মাঝখান দিয়ে আছে মানে আমাদের মাথায় চলে আসবে কোন ছবি না হচ্ছে এই ছবিটা আমাদের মাথায় চলে আসবে, ঠিক আছে, মাঝখান দিয়ে মানে এই ছবিটা মাথায় চলে আসবে, ঠিক আছে। বলছে 20 মিটার দীর্ঘ 8 মিটার প্রস্থ একটা আয়তাকার বাগানের মাঝখান দিয়ে, তাহলে এটা উপরেরটা কত ছিল 20 মানে দৈর্ঘ্য আর প্রস্থ ছিল 8, বলেছে 2 মিটার প্রশস্ত চওড়া রাস্তা আছে, তাহলে এগুলা সব কত করে না এগুলা সব হচ্ছে 2 করে,
ঠিক আছে, 2 মিটার চওড়া রাস্তা। বলেছে প্রতি বর্গমিটার 50 টাকা খরচ দিতে রাস্তাটি টালি বসাতে কত টাকা খরচা হবে। দেখো আগে রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছিল, ক্ষেত্রফল আমরা বের করতে পেরেছিলাম, তার সাথে দেখো 1 বর্গমিটারে যদি 50 টাকা খরচা হয়, তাহলে যা ক্ষেত্রফল পেয়েছি তার সাথে 50 গুণ করে দিলে আমার কাজ শেষ। তাহলে অ্যাকচুয়ালি অঙ্কটা যদি ক্ষেত্রফল কেউ বার করতে জানে তাহলে এই অঙ্কটা করতে পারবে। আচ্ছা, ক্ষেত্রফল বার করার নিয়ম কি বলেছিলাম, দেখো এখান থেকে এইটুকুটা কত আছে, 20 আছে, তাহলে এইখান থেকে এইটুকুটা কত, 2 মিটার চওড়া, তাহলে রাস্তা বাদে মানে এটুকুটা তো রাস্তা, তাহলে রাস্তা বাদে পুরোটার ক্ষেত্রফল কত হচ্ছে, 20 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 18। আচ্ছা, এখান মানে 18 কোনটা বলো তো, না 18 হচ্ছে এখান থেকে এইটুকুটা আবার এখান থেকে এইটুকুটা, এই পুরোটা হচ্ছে 18। কিন্তু আমাকে এইটুকুটা যদি বার করি, কারণ 4টা তো চতুর্ভুজ আছে, তাহলে এই একটা চতুর্ভুজের যদি আমি মানে আয়তক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল বার করি তাহলে 4টার ক্ষেত্রফল বার করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আমি যদি এইটুকুটা বার করি মানে এখান থেকে এইটুকুটা, তাহলে কত হবে, টোটালটা কত ছিল 20, তার থেকে 2 বাদ দিয়ে দিল রাস্তা, তাহলে কত হলো 18, আবার 18 অর্ধেক, তাহলে 18 অর্ধেক এটা কত হবে, 18/2 হবে, তাই না। 2কে কাটছি না কারণ হচ্ছে 4টা আছে তো 4 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, প্রস্থতে চলে আসো, এখান থেকে এইটুকুটা কত ছিল 8, রাস্তাকে এখানে এইটুকুটা বাদ দিয়ে দাও, তাহলে 2 বাদ দিয়ে দিলে কত হলো 6। আচ্ছা, এখান থেকে এইটুকুটা কত হবে, 6-এর অর্ধেক, রাস্তাকে বাদ দিয়ে দিলে 6, তাহলে এখান থেকে এটা 6 বাদ দিয়ে দিলে, তাহলে এইটুকুটা কত হবে, 6-এর অর্ধেক মানে কত 3, তাহলে এইটুকুটা কত পেয়ে গেলে আমি 6/2 লিখবো, দিলে আমার কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে 6/2, তাহলে 8 ছিল, এইটুকুটা 2 বাদ দিয়ে দিলে, তাহলে এখান থেকে এইটুকুটা হচ্ছে কত তোমার 6/2, কারণ এটা 6/2 আর এটাও কত 6/2, তাহলে 3 3 6 আর এখানে রাস্তা 2, তাহলে পুরো টোটালটা 8, বুঝতে পারলে। তাহলে কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল কিভাবে বার করবে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি পুরোটার ক্ষেত্রফল থেকে 4টা ঘরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিব, দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত, 20 × 8 মাইনাস 4 × 4টা ঘর আছে, 4 × দৈর্ঘ্য কত 18/2, প্রস্থ কত 6/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হচ্ছে 160 মাইনাস 4 কেটে যাবে, তাহলে 18 6 কত না হচ্ছে 108, তাহলে কত হচ্ছে 108 মানে 52, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পেয়ে গেলে 52 বর্গমিটার। এবার হচ্ছে প্রতি বর্গমিটারে 50 টাকা, তাহলে 52 বর্গমিটার কত হবে, 52 × 50 গুণ করে দাও, 0 5 10 0 হাতে 5 5 25 2600 টাকা খরচা হবে, মানে হচ্ছে অপশন বি। খুব ভালো অঙ্ক। তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি কেউ বার করতে হয় না তাহলে কিন্তু তার অঙ্ক করতে অসুবিধা হবে না। 32 দাগে বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা 33 দাগে চলে আসো, আর অসুবিধা হচ্ছে নিচে বসতে। দেখো 33 দাগে বলেছে, দেখো বলেছে 30 মিটার দীর্ঘ ও 10 মিটার প্রস্থ একটা আয়তাকার মাঠের মাঝখান দিয়ে, তাহলে মাঝখান দিয়ে আছে, তাহলে আমার মাথায় চলে আসবে কোন ছবিটা, এই ছবিটা, মাঝখান দিয়ে থাকা মানে এই ছবিটা মাথায় আসবে, ঠিক আছে। বলছে 30 মিটার আর 10 মিটার, তাহলে এটা হচ্ছে 30 আর প্রস্থটা কত বলা আছে, এইটুকুটা বলা আছে 10, ঠিক আছে। এবার বলেছে সমান প্রসারিত রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, রাস্তাটি কত চওড়া। দেখো অঙ্কটা ঘুরিয়ে দেওয়া আছে, রাস্তাটা চওড়া এখন কিন্তু দেওয়া নাই, জটিল করে দিয়েছে। এবার বলেছে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তোমাকে চওড়া বের করতে হবে। আচ্ছা, ধরে নাও চওড়াটা হচ্ছে এক্স, তাহলে তুমি ধরে নাও চওড়াটা এক্স, মানে এইটুকুটা কত এক্স, এইটুকুটা এক্স, এইটুকুটা এক্স আর এইটুকুটা এক্স। তাহলে দেখো কি করে বের করবে, দেখো রাস্তার ক্ষেত্রফল মন দিয়ে দেখো, তাহলে এখান থেকে এইটুকুটা কত 30 ছিল, এক্স যদি বাদ হয়ে যায় তাহলে এখান থেকে এইটা আবার এখান থেকে এইটা কত হবে না 30 মাইনাস এক্স। আচ্ছা, আমি তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, দিয়ে 4 দিয়ে গুণ করবো, তাহলে আমি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বার করবো না এখান থেকে এইটুকুটা, তাহলে পুরোটা ছিল 30, যদি রাস্তা বাদ দিয়ে দাও তাহলে 30 হবে 30 মাইনাস এক্স, তাহলে একটা যদি বার করো তাহলে 30 মাইনাস x/2, তাহলে এই একটার তুমি দৈর্ঘ্য পেয়ে গেলে না 30 মাইনাস x/2, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা, প্রস্থ কত ছিল 10, পুরোটা ছিল 10, রাস্তাকে বাদ দিয়ে দাও x, তাহলে কত হবে 10 মাইনাস এক্স। আচ্ছা, দুপাশ দেখো এখান থেকে এইটুকুটা বার করলেই হয়ে যাবে, তাহলে এখান থেকে এইটুকুটা কত হবে 10 মাইনাস x/2, তাহলে এই একটা আয়তক্ষেত্রে তুমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে। এই আয়তক্ষেত্র কটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা আছে, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত হবে, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় 30 × 10 পুরোটা, তাহলে 30 × 10 মাইনাস 4টা আয়তক্ষেত্রের ভিতরে মাঠের ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু কত পেয়েছ 30 মাইনাস x/2 ইন্টু 10 মাইনাস x/2, এটা দিলে বলেছে মানটা কত হবে না হচ্ছে 111 হবে, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে হবে 111। আচ্ছা, এখানটা কত হচ্ছে দেখো 30 10 300 মাইনাস এখানে 4 কেটে যাবে, তাহলে 30 মাইনাস এক্স হচ্ছে 10 মাইনাস এক্স সমান কত হচ্ছে 111। আচ্ছা, এইখানে মান বসিয়ে দেখো
যে এক্সের মান বসিয়ে দেখো যে কোনটায় তোমার স্যাটিসফাই হচ্ছে, তাহলে সেটাই হবে উত্তর। তার কারণ আমরা গুণ করে দিলে দ্বিঘাত সমীকরণ চলে আসবে, সেটা ক্যালকুলেশন করতে চাপ হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে আমরা এক্সের মান বসিয়ে দেখবো যে কোনটা স্যাটিসফাই করছে। দেখো এক্সের মান ফার্স্টে কত বসাবে, 1 বসাও, তাহলে 300 মাইনাস 1 বসালে কত হচ্ছে 29, আর এখানে 30 থেকে একবার দিলে 29, আর 10 থেকে একবার দিলে 9, তাহলে 300 মাইনাস 29 ইন্টু 9, তাহলে কত হচ্ছে দেখো, 300 মাইনাস 9 81, 1 হাতে 8, 9 দিন 18, 18 8 18 8 26 নাকি, তাহলে কত হচ্ছে হবে 1। দেখো এটা কোনোদিন 300 থেকে 1 বাদ দিলে কোনোদিন 1 আসে না, তাহলে এটা হবে না, ঠিক আছে? তাহলে এই অপশানটা কিন্তু হচ্ছে না। এরপরে কত বসাবে না, এরপরে বসাবে দশমিকেরগুলো পরে করব, দশমিকটা লাস্টে যদি চেক করি দশমিক না আসে তাহলে লাস্টে দশমিক হবে, তাহলে 2 বসাবো, তাহলে 2 বসাবো। এরপরে তাহলে 300 মাইনাস 30 থেকে 2 বাদ দিলে কত হয় 28, ইন্টু 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে 300 মাইনাস কত 4 8 64 4। দেখো 10 থেকে 4 বাদ দিলে কোনোদিন 1 আসে, তাহলে এই অপশানটা হবে না, 2ও হবে না, ঠিক আছে? 2ও হবে না। তারপরে কোনটা বসাবে, 3 বসাও, তাহলে 300 মাইনাস 30 থেকে 3 বাদ দিলে কত হবে 27, আর 10 থেকে 3 বাদ দিলে কত হবে 7, তাহলে 300 মাইনাস 7 7 49, হাতে 4, 7 দিনে 14 4 18। দেখো 189, 300 থেকে 189 বাদ দিলে 111 হবে, ঠিক আছে? দেখো 9 থেকে 1 10, 8 1 9 10 0 হাতে 1 1 1 2 1 3, ঠিক আছে? তাহলে 300 থেকে 189 হলো 1 1, তাহলে কোন অপশানটাই হলো না 3 অপশানটাই, তাহলে এক্স এর মান কত 3, অপশান ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে 33 থেকে অপশান ডি। এই সমীকরণটা বের করতে পারলে আমরা তারপর কী করব না হচ্ছে অপশান টেস্ট, দশমিকগুলো পরে করব, যদি আগে যেগুলো তোমার ফ্র্যাকশনে নেই বা দশমিক নেই সেই সংখ্যাগুলো আগে করবো, ঠিক আছে? নেক্সট 34 দাগে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটা আয়তাকার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচা হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচা হয়। তাহলে দেখো কোনো মেঝে যখন আমরা কার্পেট দিয়ে থাকি তাহলে তার ক্ষেত্রফলে খরচাটা দেওয়া আছে। তাহলে আগে দৈর্ঘ্য ধরে নাও এক্স আর প্রস্থ ধরে নাও ওয়াই ছিল, তাহলে তখন ক্ষেত্রফল কত হচ্ছিল না, ক্ষেত্রফল কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এক্স ওয়াই, ঠিক আছে? আচ্ছা এবার দৈর্ঘ্য কি হয়েছে না, দৈর্ঘ্য 2 মিটার কমে গেছে, তাহলে এখন কি হবে এক্স মাইনাস 2, আগে এক্স ছিল এখন দৈর্ঘ্য কত এক্স মাইনাস 2, প্রস্থ সেই ওয়াই আছে, তাহলে এখন ক্ষেত্রফল কত না, এখন ক্ষেত্রফল হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই, এখন ক্ষেত্রফল। এবার বলেছে আগে খরচা হতো 1000 টাকা, এখন খরচা হচ্ছে 800 টাকা, তাহলে এই যে ক্ষেত্রফল পেলে এদের ডিফারেন্সটাই দেওয়া আছে কত 800, মানে 1000 আর 800 ডিফারেন্স, তাহলে কি করবে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই সমান কত 1000 মাইনাস 800, ঠিক আছে? তাহলে বা এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস 2y সমান কত 200, এক্স ওয়াই কেটে যাবে, বা 2y সমান কত হচ্ছে 200, তাহলে y সমান কত হবে 200/2 মানে হচ্ছে 100। তাহলে y এর মান পেয়ে গেলে কত 100, অর্থাৎ প্রস্থ আমি পেয়ে গেলাম y সমান কত না হচ্ছে 100। এবার বলছে মেঝের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা প্রথম কি ধরেছিলাম না এক্স ওয়াই কত ধরেছিলাম না হচ্ছে 1000, এবার ওয়াই এর মান পেয়ে গেছো, তাহলে এক্স এর মান কত হবে না 1000/ওয়াই, 1000/ওয়াই এর মান কত 100, তাহলে 1000/100, 0 0 কেটে দাও, তাহলে এক্স এর মান পেলে কত না হচ্ছে 10, অর্থাৎ এক্স ইকাল টু 10, অর্থাৎ মেঝের দৈর্ঘ্য কত না হচ্ছে 10 মিটার, বুঝতে পারলেন? আচ্ছা এখানটায় দৈর্ঘ্যটা ছোট, প্রস্থটা বড়, দেখো প্রস্থটা কত 100 আর দৈর্ঘ্যটা কত 10, তাহলে ডাটা যেরকম আছে আমরা সেরকমই করব, কিন্তু অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা বড় হয়, তাই না? 35 দায় চলে আসো। বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে। আচ্ছা দৈর্ঘ্য স্থির রেখেছে, আগে ধরে নাও দৈর্ঘ্য ছিল 100, আচ্ছা দৈর্ঘ্যকে আমরা এল ধরি, তাই না? তাহলে এল ছিল 100 আর প্রস্থকে বি ধরি, বিও ছিল 100, তাই না? তাহলে দৈর্ঘ্য 100 প্রস্থ 100, তাহলে পরিসীমা কত হবে, আগে পরিসীমা কত ছিল 2 ইন্টু এল প্লাস বি, তাহলে কত হবে 2 ইন্টু 100 প্লাস 100 কত 200, তাহলে 2 ইন্টু 200 মানে কত না 400, তাহলে আগে পরিসীমা কত ছিল 400। এখন বলেছে প্রস্থ 20% বেড়েছে, তাহলে দৈর্ঘ্য যা ছিল তাই, মানে 100 আছে কিন্তু প্রস্থ 20% বেড়েছে, তাহলে 100 ছিল এখন হয়ে গেছে 120, তাহলে এখন পরিসীমা কত হবে 2 ইন্টু এল প্লাস বি মানে হচ্ছে 100 120 কত 220, তাহলে 2 ইন্টু 220 মানে কত 440, তাহলে আগে পরিসীমা ছিল 400, এখন পরিসীমা হয়ে গেছে 440। বলেছে কত বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে চেয়েছে, তাহলে কত বেড়েছে 40, কার থেকে বেড়েছে 400 থেকে 40 বেড়েছে, তাহলে বাই 400 ইন্টু 100, তাহলে 100 4 400 4 10 40, তাহলে কত বেড়েছে পরিসীমা
10% বেড়েছে, তাহলে অপশন বি। বুঝতে পারলেন? আচ্ছা 34-এর দাগে চলে আসো। বলেছে একটি আয়তক্ষেত্রে প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করলে, তাহলে প্রস্থ স্থির একই অঙ্ক দেখো, তাহলে এল ধরবো আগে ছিল 100, বি ধরবো আগে ছিল 100, ঠিক আছে, বিও কত ধরবো না বিও ধরবো 100, তাহলে পরিসীমা কি হবে না পরিসীমা 2 ইন্টু এল প্লাস বি, সূত্রে বসিয়ে দাও, 2 ইন্টু 100 প্লাস 100 কত হবে 200, 2 ইন্টু 200 মানে কত না আছে 400, তাহলে আগে পরিসীমা কত ছিল 400। এখন বলেছে দৈর্ঘ্য 20% কমে গেছে, তাহলে দেখো দৈর্ঘ্য 100 ছিল এখন হয়ে গেছে 80, 20% কমে গেলে 80 হবে, কিন্তু প্রস্থ সেই 100ই আছে, তাহলে এখন পরিসীমা কত না 2 ইন্টু 100 প্লাস 80 কত হবে 180, তাহলে 8 দুনে 36 মানে 360, এখন পরিসীমা কত 360। এবার হচ্ছে কত হ্রাস পেয়েছে, দেখো 400 থেকে কত হয়ে গেছে 360 হয়ে গেছে, তাহলে কমেছে কত 40 কমেছে, কার থেকে কমেছে 400 থেকে, তাহলে 40/400 ইন্টু 100, তাই না, তাহলে 0 0 কেটে দাও, 4 10 40, তাহলে কত পার্সেন্ট কমেছে না 10% ডিক্রিজ হয়েছে, মানে হচ্ছে অপশন। আচ্ছা 35 আর 36-এর দাগের অঙ্কের উত্তর কিন্তু বইতে ভুল আছে, আগেরটা 10% হবে আর এটাও হবে 10%, ঠিক আছে, মানে 36-এর এখানে কিন্তু মান দেওয়া নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি 10% হবে, ঠিক আছে। 37-এর দাগে চলে আসো, কি বলেছে এখন, বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 50% করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো এই অঙ্কগুলা রেশিও মেথডে করা যায় বা সাকসেসিভে করা যায়, ঠিক আছে। দেখো দৈর্ঘ্য বেড়েছে আবার প্রস্থও বেড়েছে, আচ্ছা দুটো মেথডে করছি, হ্যাঁ রেশিও মেথডে করছি। ফার্স্টে কি বলেছে দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 50% বেড়েছে, 50% মানে কত 50% মানে 50/100, মানে কাটাকাটি করলে হবে 1/2, তাহলে দৈর্ঘ্য বেড়ে কত হয়ে গেছে না 2 ছিল আগে, 1 বেড়ে গেছে, তাহলে 2 থেকে কত হয়ে গেছে 3, আর প্রস্থ 50% বেড়েছে, প্রস্থ 2 থেকে কত হয়ে গেছে না আছে 3, তাহলে গুণ করো, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা জানি ক্ষেত্রফল, তাহলে 2 দুনে 4 আর এখানে 3 3 9, তাহলে দেখো 4 থেকে 9 হয়েছে, তাহলে কত বেড়েছে ক্ষেত্রফল, এটা তো দিলে ক্ষেত্রফল হবে এলবি, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল, তাহলে দেখো 2 দুনে 4 আর 3 3 9, তাহলে 4 থেকে কত বেড়েছে 9 বেড়েছে, তাহলে কত বাড়লো না হচ্ছে 5 বাড়লো, না তাহলে 4 থেকে 9 মানে কত 5 বেড়েছে, যার থেকে বেড়েছে তাকে নিচে রাখবো, পার্সেন্টেজ করতে গেলে 100 দ্বারা গুণ করবো, তাহলে কত হলো 4 25 100, 25 5 125, তাহলে কত পার্সেন্ট বেড়েছে না ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলো 125%। এইভাবে আমরা রেশিও মেথডে করতে পারবো। আচ্ছা সাকসেসিভ মেথডে কিভাবে করবে না দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 50% বেড়েছে, তাহলে সাকসেসিভের সূত্রটা কি, সাকসেসিভের সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100, তাই না, তাহলে দুটোই বেড়েছে, তাহলে 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50/100 সমান, তাহলে কত হবে 50 50 কত 100 প্লাস এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে 5 5 25, তাহলে 100 প্লাস 25 কত হবে 125%। তাহলে আমরা এই দুটি ভাবে আমরা কিন্তু করতে পারি, হয় রেশিও মেথড নাহলে সাকসেসিভ মেথড। আচ্ছা কখন কোন মেথড ইউজ করব, দেখো যদি রেশিও মেথড ইউজ করব কখন বলো তো না যখন আমার 10%, 20%, 30%, 40%, তাই না 45%, 50%, তখন আমরা রেশিও মেথড করব, ঠিক আছে। যদি ফ্র্যাকশন থাকে 16.2-3%, 16.2-3%, 11.1-9%, তারপরে হচ্ছে 12.5%, তাই না, তারপরে চলে হলো 37.5%, এসব ক্ষেত্রে কিন্তু আমরা কি করব না এটাই যেরকম আমরা এটাই আমরা সাকসেসিভ করব, আর এটাই আমরা লাগাবো রেশিও মেথড, ঠিক আছে। কারণ এই যে ফ্র্যাকশন যেটা দেওয়া আছে এটা কিন্তু তোমার সাকসেসিভে হবে না, কারণ সাকসেসিভে যোগ করতে গেলে আমাদের ভুল হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আর এগুলা দেখো রেশিও মেথডের সুবিধা হবে, কারণ 16.2-3 মানে কত 1/6, তাহলে এটা যদি বাড়া কমা বলে 6 থেকে 7 করব, যদি কমা বলে তাহলে 6 থেকে 1 কমিয়ে দেবো 5 করব। এটা যদি সাকসেসিভে করতে যাই তাহলে যোগ করতে গেলে আমাদের ভুল হবে। আর এগুলো দেখো সাকসেসিভে সুবিধা হবে কেন না তোমার কোনো ফ্র্যাকশন নাই, যোগ করতে আমাদের সুবিধা হবে সাকসেসিভে, তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা সাকসেসিভ মেথড করব, আর যদি ফ্র্যাকশন থাকে তাহলে আমরা রেশিও মেথড করব, ঠিক আছে। 38-এর দাগে চলে আসো, কি বলেছে দেখো 38-এর দাগে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, দেখো 10 আছে 70 আছে ফ্র্যাকশন নাই, তাহলে আমরা এটা কিভাবে করব না এটা সাকসেসিভে করব, ধরো দুটোই বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো 10 প্লাস 70 প্লাস 10 ইন্টু 70/100, সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100, তাহলে কত হচ্ছে 70 10 80 প্লাস এই দুটো শূন্য কেটে যাবে, তাহলে 7, তাহলে কত হচ্ছে 87% বৃদ্ধি হবে, মানে হচ্ছে অপশন সি, ঠিক আছে। আচ্ছা এটা রেশিও মেথডে করলেও করা যাবে,
রেশিও মেথডে কী হতো 10% মানে কত 1/10, তাহলে 10 থেকে কত হয়ে গেছে বৃদ্ধি হয়ে 11 হয়ে গেছে। 70% মানে কত 70% মানে কত 70/100 মানে 7/10, 7/10 মানে কত 10 থেকে হয়ে গেছে কত 17। তাহলে এখানে 100 থেকে কত হলো ক্ষেত্রফল 100 থেকে হলো 7 8 1 এটা গুণ করলে হবে 187। হ্যাঁ, তাহলে 100 থেকে কত বেড়ে গেল 187, তাহলে কত পার্সেন্ট বেড়েছে না এটা 87%। তাহলে আমরা সাকসেসিভ মেথডেও করতে পারবো আবার রেশিও মেথডেও করতে পারবো, ঠিক আছে। তাহলে যদি ফ্র্যাকশন না থাকে তাহলে কিন্তু আমরা সাকসেসিভে করবো, ঠিক আছে। ফ্র্যাকশন থাকলে আমরা রেশিও মেথড। আচ্ছা 39 চলে আসো, বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস পেল, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো একই জিনিস সাকসেসিভ মেথডে করি, দেখো একটা বৃদ্ধি পেয়েছে আর একটা হ্রাস পেয়েছে, তাহলে বৃদ্ধিকে ধরতে হবে প্লাস আর যেটা হ্রাস পেয়েছে তাকে ধরতে হবে মাইনাস। তাহলে দেখো +20 -20 প্লাসে মাইনাসে -20 × 20/100, ঠিক আছে। তাহলে কত এটা কেটে যাবে -0000 কেটে যাবে, 2 দুনে 4, তাহলে 4% কি হয়েছে না হচ্ছে হ্রাস পাবে, এটা বৃদ্ধি হবে না। দুটো একটা বৃদ্ধি যদি একই সংখ্যা থাকে, একই সংখ্যা বাড়ছে একই সংখ্যা কমছে, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি মানে হ্রাসই হবে। তাহলে এইভাবে আমরা সাকসেসিভও করতে পারবো। এই সাকসেসিভ থেকে একটা সূত্র এখানে বের করে দিয়েছে -a²/100, ঠিক আছে। এই সূত্র অ্যাকচুয়ালি দেখো একটা বেড়েছে একটা কমেছে, এটা কেটে যাবে, তাহলে -a²/100 এখানে যদি মানটা বসিয়ে দাও, এ মানে কি 20, তাহলে 20² কত হচ্ছে 20² মানে 400/100, 0 কেটে দাও তখন -4 আসছে, তাই না। অ্যাকচুয়ালি মাইনাস দেওয়া হয় কেন না হচ্ছে হ্রাস পাবে বলে মাইনাস দেওয়া হয়, ঠিক আছে। 40-এর দায়ে চলে আসো, বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি, প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে, মুখে মুখে হবে -a²/100, তাই না। তাহলে -a² মানে 30² কত 900/100, 0 কেটে দাও, তাহলে -9% মানে 9% হ্রাস, অপশন সি, বুঝতে পারলেন। তাহলে এটাই কিন্তু সাকসেসিভ, কারণ সাকসেসিভে আমরা কি লিখি, সাকসেসিভে লিখি +30 -30 প্লাসে মাইনাসে -30 × 30/100। তো এটা তো অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কোনটা এটা, আর এটাই মানে কি এটাই দেখো -a²/100, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করব। আর যদি একই জিনিস থাকে তাহলে আমাদের কিন্তু খাতা পেন লাগাতে হবে না, আমরা মুখে মুখে বলতে পারবো -a²/100, ঠিক আছে। 41-এর দায়ে চলে আসো, বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 20% করে হ্রাস পেয়েছে, সাকসেসিভ লাগাবো, উভয়ই কমে গেছে, তাহলে উভয়ই কমলে কি দুটোই মাইনাস হবে, তাহলে দেখো -20 -20, আচ্ছা এই মাঝখানে কি চিহ্ন হবে না মাইনাসে মাইনাসে প্লাস 20 × 20/100, তাহলে কত হচ্ছে দেখো -40 প্লাস 0 কেটে দাও 4, তাহলে কত হচ্ছে -36%, তাই না। তাহলে বলছে ক্ষেত্রফল কত হ্রাস পাবে না 36% হ্রাস পাবে, ঠিক আছে। নেক্সট 42-এর দায়ে চলে আসো, বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে যথাক্রমে 20% ও 10% হ্রাস পেল, এটাও দেখো দুটোই কমেছে, তাহলে দেখো -20 এটাও কমেছে, কমলে মাইনাস, আবার কি -10 এটাও কমেছে সেজন্য মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে কি হবে +20 × 10/100, তাহলে কত হচ্ছে দেখো -30 প্লাস এটা দেখো 0 কেটে দাও, তাহলে 2, তাহলে 30 আর 2 পার্থক্য কত -28, তাহলে মাইনাস হচ্ছে মানে কি কমবে, তাহলে 28% কমেছে, কত হ্রাস পাবে আচ্ছা -28% বা 28%, তাহলে অপশন এ, ঠিক আছে। 43-এর দাগে চলে আসো, বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। আচ্ছা দৈর্ঘ্যকে অর্ধেক করেছে আর প্রস্থকে 3 গুণ করেছে, তুমি ধরে নাও আগে এল ছিল 1 আবার বিও ছিল তোমার 1, মানে দৈর্ঘ্য আর প্রস্থ 1 ছিল, তাহলে এরিয়া কত হবে, এরিয়া মানে কি এল × বি, দৈর্ঘ্য × প্রস্থ কত ছিল 1 একে 1। এবার এখন কি করেছে দৈর্ঘ্যকে অর্ধেক করে দিয়েছে, মানে এল হয়ে গেছে হাফ আর প্রস্থকে 3 গুণ করে গেছে, মানে বি হয়ে গেছে 3 গুণ করলে 3 একে 3, তাহলে এখন এরিয়া কত হবে এল বি সমান কত হবে 3/2, 3/2 মানে কত 1.5, ঠিক আছে, 3/2 মানে 1.5। বলছে ক্ষেত্রফল কত পরিবর্তন হয়েছে, দেখো আগে ক্ষেত্রফল কত ছিল 1, এখন ক্ষেত্রফল কত হয়েছে তোমার 1.5 হয়েছে, তাহলে কত বেড়েছে না হচ্ছে 0.5 বেড়েছে, কার থেকে 1-এর থেকে, তাহলে 0.5/1 করলে 100 দ্বারা গুণ করতে হবে, এই দশমিক যদি তুলে দাও নিচে একটা শূন্য হবে, 0 কেটে দাও, তাহলে 5 × 10 = 50%, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে 50%, মানে অপশন বি। 44-এর দায়ে চলে আসো, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ কত হ্রাস করতে হবে। দেখো দৈর্ঘ্য কত বেড়ে গেছে 25%, 25% মানে কত 25% মানে হচ্ছে 25/100, মানে হচ্ছে 1/4, তাহলে দৈর্ঘ্য কি হয়ে গেছে এল কি হয়ে গেছে 4 ছিল
1 বেড়ে গেছে, 25% বৃদ্ধি মানে কি 4 ছিল 1 বেড়ে গেছে, তাহলে 4 থেকে কত হয়ে গেছে 5। আচ্ছা প্রস্থ তখন কি হবে না প্রস্থ উল্টে যাবে, যদি ক্ষেত্রফল একই রাখতে যায় তাহলে দৈর্ঘ্য যেটা বেড়েছে প্রস্থ সেটা উল্টে যাবে, মানে প্রস্থ হয়ে গেছে 5 থেকে 4। প্রস্থ দেখো দিলেই তো ক্ষেত্রফল সমান থাকবে, 5 4 20 আবার 5 4 20। এবার বলেছে প্রস্থ কত কমাতে হচ্ছে, তাহলে দেখো 5 থেকে 4 করছো, কত কমাচ্ছ 1, যার থেকে কমাবে তাকে নিচে রাখবে, তাহলে 1/5 ইন্টু 100 কাটাকাটি করো, 20 5 100, তাহলে হচ্ছে 20 শতকরা কত হ্রাস করতে হবে না হচ্ছে 20% হ্রাস করতে হবে, ঠিক আছে, মানে হচ্ছে অপশন সি। 45 দায়ে চলে আসো, বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ কত বৃদ্ধি করতে হবে, একই অঙ্ক দেখো দৈর্ঘ্য এখানে 20% হ্রাস করেছে, তাহলে 20% মানে কত 20 5 100 মানে 1 5, তাহলে এল কি হয়ে গেছে না হ্রাস করেছে, তাহলে 5 ছিল আগে এখন 1 কমিয়ে দিয়েছে, তাহলে 5 থেকে 1 কমালে কত হবে 4, তাহলে বি কি হবে না বি কে বাড়াতে হবে, দিলে তো ক্ষেত্রফল একই থাকবে তাই না, তাহলে বি উল্টে যাবে, দেখো 4 থেকে হয়ে যাবে কত 5, দেখো এরও 5 4 20 এরও 5 4 20, মানে ক্ষেত্রফল অপরিবর্তিত আছে। এবার বি কত বাড়লো দেখো 4 থেকে 5 হয়েছে, মানে কত বেড়েছে 1 বেড়েছে, যার থেকে বেড়েছে তাকে নিচে রাখবো, তো 4 থেকে 5 হয়েছে তাহলে 4 কে নিচে রাখবো, পার্সেন্টেজ করতে গেলে 100 দ্বারা গুণ করো, 25 4 100, তাহলে কত হলো শতকরা কত বৃদ্ধি করতে হবে 25%, মানে হচ্ছে অপশন এ, ঠিক আছে। 46 দাগে চলে আসো, বলছে একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, প্রতি মিটারে এত টাকা হিসাবে বেড়া দিতে গেলে 3000 টাকা খরচা হলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থে দেওয়া আছে, প্রস্থের অনুপাত দেওয়া আছে কত 5:3, তাহলে 5:3, দৈর্ঘ্যটাকে ধরে নাও 5x আর প্রস্থটাকে ধরে নাও 3x। এবার বলেছে প্রতি মিটারে, দেখো প্রতি মিটারে মানে কি বলতো, দেখো বর্গ মিটার থাকলে আমরা ক্ষেত্রফল দূর করি, কিন্তু প্রতি মিটারে মানে পরিসীমার কথা বলেছে, দেখো প্রতি মিটারে এত টাকা হিসেবে বেড়া দিতে, আর বেড়া দেওয়ার কথা বলা আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি পরিসীমার কথা বলেছে, তাহলে পরিসীমা কি, পরিসীমার সূত্র বসিয়ে দাও, পরিসীমার সূত্র কি 2 ইন্টু এল প্লাস বি মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 5x প্লাস 3x, তাহলে 2 ইন্টু 5 3 8x, তাহলে 8 দুনে কত হচ্ছে 16x, তাহলে পরিসীমা কত 16x। বলেছে প্রতি মিটারে 7.5 টাকা খরচা হয়, তাহলে কত মিটার আছে তোমার 16x মিটার আছে, তাহলে এখানে 1 মিটারে যদি 7.5 টাকা খরচা হয় তাহলে 16x মিটার কত খরচা হবে 16x ইন্টু 7.5 দিয়ে মোট টাকা কত হয়েছে আছে 3000 টাকা, তাহলে সমান লিখবে কত 3000, ঠিক আছে। এবার বলেছে x এর মান এখান থেকে বের করলাম, তাহলে x সমান কত হবে 3000/16 ইন্টু 7.5, এগুলো সব নিচে চলে আসবে কোনাকুনি, তাহলে দশমিক তুলে দিলে উপরে একটা শূন্য হবে, কাটাকাটি করো, দেখো 15 তে কাটো, 15 দুনে 30, 3টা শূন্য, আবার 15 5 75, ঠিক আছে, 5 কাটো, 5 4 20, 2টা শূন্য 16, 8 কাটো, 8 5 40, 8 দুনে 16, 8 দুনে 16, 8 5 40 শূন্য, 2 25 50, তাহলে কত হলো x এর মান, x এর মান হলো 25। এবার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত, তাহলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত 5 আর 3 এর মধ্যে পার্থক্য কত 2x, তাহলে 2x হচ্ছে পার্থক্য, তাহলে x এর মান বসিয়ে দাও 2 ইন্টু 25 মানে 25 দুনা কত হবে 50, তাহলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত 50 মিটার, ঠিক আছে। তাহলে একটা জিনিস প্রতি মিটারে মানে পরিসীমার কথা বলেছে, ক্ষেত্রফলের কথা কিন্তু বলেনি, ক্ষেত্রফল করলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। 47 দাগে চলে আসো, বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি, প্রস্থ অপেক্ষা, তাহলে প্রস্থকে কত ধরে নেবে, প্রস্থ হচ্ছে বি, বি কে ধরে নেবে x, আর এল কত হবে না তার থেকে 1 সেন্টিমিটার বেশি, তাহলে x প্লাস 1, এটা ফার্স্টে আমরা ধরে নেব। এবার বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি, তাহলে পরিসীমা কত বলা আছে 14 সেমি, তাহলে পরিসীমা এখানে সূত্রটা বসিয়ে দাও 2 ইন্টু x প্লাস 1, কারণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত বলা আছে 14, তাহলে এখানে কত হচ্ছে দেখো এই 2টাকে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 2x x যোগ করে 2x প্লাস 1 সমান এই দুটো ভাগ হয়ে গেলে হবে 7, তাহলে 2x সমান কত হচ্ছে 1টা বাদ হলে 6, তাহলে এখান থেকে x সমান কত হচ্ছে 6/2 মানে 3, তাহলে x এর মান কত পেলে 3। এবার বলছে ক্ষেত্রফল কত বর্গ সেমি, তাহলে x এর মান 3 পেয়েছো, তাহলে b কত হবে b সমান 3 হবে, আর l সমান কত হবে না 3 প্লাস 1 কত 4, তাহলে LB সমান ক্ষেত্রফল LB সমান কত হবে 4 3 12, তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেমি 12 বর্গ সেমি, অপশন সি, ঠিক আছে। 48 দেখো কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, বলছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আচ্ছা দৈর্ঘ্যের 60% মানে দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে প্রস্থ b কত হবে না b হবে 60% মানে 60, তাহলে l যদি 100 হয় b কত হবে 60, আচ্ছা এদের অনুপাত করে নাও 100:60, কাটাকাটি করো,
2 5 10, 2 3 6, তাহলে 5:3। দৈর্ঘ্যকে ধরে নাও 5x আর প্রস্থকে ধরে নাও 3x, তাহলে এটা বের করে নিলাম ফার্স্টে। এরপর বলছে পরিসীমা হচ্ছে 800, তাহলে পরিসীমা সূত্রে বসিয়ে দাও। 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে 5x প্লাস 3x সমান কত না হচ্ছে 800, বা 5 3 যোগ করলে 8, 8 2 কত 16, তাহলে 16x এর মান কত না 800, বা x সমান কত হবে 800/16, কাটাকাটি করো, 16 5 80 0, তাহলে x এর মান কত পেলে আছে 50 মানে 50 পেলে। এবার বলেছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে l ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। l এর মান কত আছে দেখো 5x, তাহলে 5 ইন্টু x এর মান কত পেয়েছো 50, আর b এর মান কত হচ্ছে 3x, তাহলে 3 ইন্টু x এর মান কত পেয়েছো 50, সবগুলা গুণ করো। তাহলে কত হচ্ছে 5 5 25, 250 ইন্টু 5 3 15, 150, তাহলে 250 ইন্টু 150 মানে কত হয়, উপরে করছি দেখো, দুটো শূন্য বসিয়ে দাও এখানে, 15 5 75, 5 হাতে 7, 15 2 30, 7 37, 37,500 মানে অপশন বি, ঠিক আছে। 49 দাগে চলে আসো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থকে কত ধরবে, প্রস্থ বি, বি কে ধরে নাও x, আর দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ মানে হচ্ছে 2x, তাহলে x আর 2x পেয়ে গেলে দৈর্ঘ্য প্রস্থ। এবার বলেছে পরিসীমা 360, একই অঙ্ক দেখো, তাহলে পরিসীমা সূত্র বসাও, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে x প্লাস 2x, এর মানই কত আছে 360, তাহলে এখান থেকে x এর মান বের করে নাও, দেখো 2x এর সাথে x যোগ করলে কত 3x, 3x এর সাথে 2 গুণ মানে 6x, তাহলে 6x সমান কত 360, তাহলে এখান থেকে x সমান কত বেরোবে 360/6 মানে 60 কেটে গেল, তাহলে x সমান কত পেলে না হচ্ছে 60, x সমান পেলে 60। এবার হচ্ছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কি l ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে l এর মান কত আছে দেখো, l এর মান 2x, তাহলে 2 ইন্টু x এর মান কত 60, তাহলে 2 ইন্টু 60, আর b এর মান কত শুধু x মানে শুধু 60, গুণ করো 6 6 36, তাহলে 3600 ইন্টু 2, 3600 2 কত হবে 7200, 7200 মানে অপশন এ, ঠিক আছে। 50 দাগে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, আচ্ছা প্রস্থ থেকে 60% বেশি, তাহলে প্রস্থটাকে কত ধরবে, বিটাকে ধরবে 100, ঠিক আছে, আর দৈর্ঘ্যটা তার থেকে 60% বেশি, তাহলে এল কত হবে 160, ঠিক আছে। এবার এদের অনুপাত করে নাও, তাহলে 100 অনুপাত 160, 0 0 কেটো, 2 5 10, 2 8 16, একে ধরে নাও 5x আর একে ধরে নাও 8x, ঠিক আছে, 5x আর 8x ধরে নিলে, মানে প্রস্থটা হচ্ছে 5x আর দৈর্ঘ্যটা হচ্ছে 8x। এবার বলছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 24 সেমি, তাহলে এখানে বসিয়ে দাও 8x মাইনাস 5x, এর মান কত বলা আছে 24 সেমি, তাহলে 5 আর 8 আর 5 বিয়োগ করলে কত 3x, তাহলে 3x এর মান কত 24, তাহলে x এর মান কত হবে 8, 8 3 24, তাহলে x এর মান পেয়ে গেলে 8। এবার বলেছে তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল সমান কত 5x ইন্টু 8x, কারণ কি l ইন্টু বি, তাহলে l এর বি মান দেখো 5x ইন্টু 8x, মান বসিয়ে দাও, তাহলে 5 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, তাহলে কত হচ্ছে 40 ইস্টু 28 64, তাহলে 0 4 4 16 6 হাতে 1 6 4 24 1 25, তাহলে 2560, 2560 মানে অপশন ঠিক, অপশন সি, ঠিক আছে। নেক্সট অঙ্ক 51 দাগে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে যায়। আচ্ছা দৈর্ঘ্য ধরে নাও l, প্রস্থ ধরে নাও b, আগে ছিল, এবার বলছে দৈর্ঘ্য 5 মিটার কমে গেছে, তাহলে এখন হয়ে গেছে l মাইনাস 5, আর প্রস্থ বলেছে 3 মিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রস্থ 3 মিটার বৃদ্ধি পেলে কি হবে না b ছিল 3 মিটার বেড়ে গেছে, তাহলে b প্লাস 3, বলেছে তাহলে ক্ষেত্রফলও 9 বর্গমিটার কমে যাবে, তাহলে ক্ষেত্রফল আগে কত ছিল lb, 9 বর্গমিটার কমে গেছে মানে lb মাইনাস 9 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করো তো, তাহলে lb প্লাস 3l মাইনাস 5b প্লাস মাইনাসে মাইনাস 15 সমান lb মাইনাস 9, এদিকের lb এদিকের lb কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 3l মাইনাস 5b মাইনাস 15, এদিকে এলে কি হবে প্লাস 15, তাহলে 9 15 ডিফারেন্স কত না হচ্ছে 6, 9 6 15, তাহলে কি পেলে না 3l মাইনাস 5b সমান কত পেলে 6, এদিকেরটা চলে আসো। এবার হচ্ছে আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি, তাহলে l প্লাস 3 মিটার বাড়িয়ে দিলাম, এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি, তাহলে b প্লাস 2 বাড়িয়ে দিলাম। এবার হচ্ছে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেড়ে যাবে, তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল lb, এখন বেড়ে গেছে প্লাস 67, ঠিক আছে। আচ্ছা একটু ক্যালকুলেশন করো, তাহলে কত হচ্ছে দেখো lb প্লাস 2l প্লাস 3b প্লাস 6 সমান 67, lb 67 প্লাস lb আছে, তাহলে lb কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 12 প্লাস 3b সমান
6টা এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 67 - 6 কত 61, তাহলে এদিকে পেয়ে গেলাম এটা, দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার বলেছে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য চেয়েছে মানে প্রস্থটাকে যদি আমি কেটে উড়িয়ে দিই তাহলে প্রস্থ থাকবে না। আচ্ছা এই দুটাকে সমাধান করো, এদিকে দেখো এর কত আছে 5b, এর কত আছে 3b, তাহলে প্রস্থটাকে আমাকে উড়াতে হবে। তাহলে কি করব দেখো, এই যে 5 আর 3 এর লসাগু কত হয় 15, তাহলে এটাকে 15 করার জন্য 3 দ্বারা গুণ করতে হবে, এটাকে 15 করার জন্য 5 দ্বারা গুণ, তাহলে একে 3 দ্বারা গুণ করো, 3 3 9l মাইনাস 15b সমান 6 3 18। আচ্ছা এখানটা একে 5 দ্বারা গুণ করো, 5 দুনে 10l প্লাস 15b সমান কত 5 একে 5 5 6 30 মানে হচ্ছে 305, ঠিক আছে 305। এবার দেখো এই -15 এই +15 কেটে যাবে, তাহলে দুটো তারপরে যোগ হয়ে যাবে, তাহলে 10l আর 9l যোগ করলে কত হয়েছে না 19l, 19l সমান এদিকের গুলা যোগ করো 18 আর 305, তাহলে 18 5 23 মানে হচ্ছে 323, ঠিক আছে। তাহলে l সমান কত হবে না 323/19, কাটাকাটি করো 19 একে 19, 19 একে 19, তাহলে হচ্ছে কত হচ্ছে 13, 133, 19 সাথে 133, তাহলে এল এর মান কত পেলে না হচ্ছে 17, ঠিক আছে। তাহলে এল এর মান পেলে 17, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে 17, মানে হচ্ছে অপশন সি। একটু ক্যালকুলেশন করতে হবে বেশি, ঠিক আছে। 52 দিকে চলে আসো, 52 দিকে কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমার অনুপাত 5:18, তিনটা দেওয়া আছে। আচ্ছা এখানটায় দৈর্ঘ্য প্রস্থটা কেটে দাও, কারণ এটা দেখো 18 আছে মানে পরিসীমা হবে, দৈর্ঘ্য পরিসীমার অনুপাত 5:18। আচ্ছা প্রস্থ তাহলে ধরে নাও, প্রস্থ ধরে নাও x, আর দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য তো দেওয়া আছে কত 5, তাই না, তাহলে পরিসীমা কত হবে, তাহলে পরিসীমা কত না 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে 5 + x। আচ্ছা এর মানই কত দেওয়া আছে 18 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 10 + 2x সমান কত 18, তাহলে 2x সমান কত হচ্ছে 8, তাহলে x সমান কত হচ্ছে 4, তাহলে x মানে 4, মানে প্রস্থ পেয়ে গেলে কত 4। এবার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, দৈর্ঘ্য কত আছে না দৈর্ঘ্য 5 দেওয়া আছে, আর প্রস্থ কত পেয়ে গেলে 4, মানে 5:4, মানে হচ্ছে অপশন সি, ঠিক আছে। 53 দিকে চলে আসো, বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4, তাহলে 3:4 মানে তুমি ধরে নেবে দৈর্ঘ্যটাকে 3x আর প্রস্থটাকে ধরে নেবে 4x। এবার বলছে পরিসীমা 56, পরিসীমা সূত্র বসিয়ে দাও, তাহলে 2 × 3x + 4x সমান কত আছে 56, তাহলে কত হচ্ছে দেখো 4 3 7, 7 2 14, 14x সমান কত 56, তাহলে x সমান কত 56/14, 14 4 56, তাহলে x সমান কত পেলে 4 পেলে। এবার বলছে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল l × b, মান বসিয়ে দাও, l কত 3x আর b কত 4x, তাই না, তাহলে মান বসিয়ে দাও 3 × x এর মান কত পেয়েছো 4, তাহলে 3 × 4 × 4 × 4, তাহলে কত হচ্ছে 4 3 12 × 4 4 16, 12 16 গুণ করলে হয় 192, মানে হচ্ছে অপশন এ, ঠিক আছে। 54 দিকে চলে আসো, বলেছে একটা আয়তকার মাঠের কর্ণ 50 মিটার, তাহলে একটা আয়তকার মাঠ দেখো যার কর্ণ কত বলা আছে না আছে 50 মিটার এবং একটি বাহু 48, তাহলে আর একটা বাহু কত বলা আছে 48, বলছে প্রতি বর্গমিটারে 24 টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে, ঠিক আছে। তাহলে দেখো আমার প্রস্থটা বের করে নিলে আমি ক্ষেত্রফল বার করব, দেখো প্রতি বর্গমিটার মানে কি ক্ষেত্রফলের কথা বলেছে, তাহলে প্রস্থটা বার করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রস্থটা কত হবে দেখো কর্ণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে, তাহলে প্রস্থ বার করার নাম কি √50 স্কোয়ার মাইনাস 48 স্কোয়ার, তাই না। আচ্ছা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বসিয়ে দাও, 50 + 48 a + b × a - b, 50 - 48, ঠিক আছে। তাহলে 50 + 48 কত হয় 98, আর 50 - 48 কত হয় 2, তাহলে 98 × 2 কত হয় গুণ করলে 8 2 16 6 হাতে 1 9 2 18 19, 196, 196 এর রুট করলে হয় 14, তাই না। তাহলে আরেকটা বাহু কত পেয়ে গেলে 14 পেয়ে গেলে। এবার প্রতি বর্গমিটারে 24 টাকা খরচা হয়, তাহলে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে দেখো দৈর্ঘ্য × প্রস্থ 14 × 48, এটা হচ্ছে প্রতি মানে পুরো ক্ষেত্রফল, 1 বর্গমিটারে কত হয় 24 টাকা, তাহলে এত বর্গমিটারে কত খরচা হবে × 24, তাহলে গুণ করে দাও, তাহলে পুরোটা গুণ করলে কত আসছে 8 4 32, 2 2 4 8, তাহলে লাস্টে 8 আসবে, কোনটা কোনটা লাস্টে দেখো দুটো সংখ্যারই লাস্টে 8 আছে, তাহলে আমাদের গুণ করতে হবে, তাই না। তাহলে গুণ করে নাও, তাহলে 48 আর হচ্ছে 24 গুণ করা, 8 4 32 2 হাতে 3, 4 4 16 আর 2 16, 16 2 32 3 35, 35 5 হাতে 3, 4 2 8 9 10 11, তাহলে 1152 ইন্টু কত 14 গুণ করো, 14 2 18 8 হাতে 2, 14 5 70, 2 72, 2 হাতে 7, 14 1 14, 14 7 21,
21 1 হাতে 2, 14 কে 14, 14 কে 14, 15 16, ঠিক আছে। তাহলে 16,128, 16,128 মানে অপশন বি, ঠিক আছে। নেক্সট 55 থেকে চলে আসো, কি বলেছে দেখো, বলছে একটা আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, তাহলে দেখো 3:2, তাহলে দৈর্ঘ্য ধরে নাও 3x আর প্রস্থ ধরে নাও 2x। এবার বলছে 12 কিমি/ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রমণ করছে। দেখো পুরো মাঠ পরিক্রমণ করা মানে কি, তার পরিসীমা বরাবর পরিক্রমণ করা, তাই না। বলছে 8 মিনিট সময় লাগছে, মোট সময় লাগছে কত, 8 মিনিট। আচ্ছা টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটা জিনিস জানতে হবে না, স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম, এইটুকুটা জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা পুরো মাঠ পরিক্রমণ করা মানে তার পরিসীমা পরিক্রমণ করা, তাহলে পরিসীমাটা বের করলাম। তাহলে পরিসীমা কত হবে, পরিসীমার সূত্র কি 2 × l + v, তাহলে 2 × 3x + 2x, তাহলে কত হচ্ছে দেখো 3 2 5, 5 2 10, তাহলে কত 10x, তাহলে পরিসীমা কত পেয়ে গেলে 10x। আচ্ছা পরিসীমাটাই কি ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলে কত 10x। আচ্ছা স্পিড কত দেওয়া আছে দেখো, স্পিড দেওয়া আছে 12 কিমি/আওয়ার। আচ্ছা ক্ষেত্রফল দেখো মিটারে চেয়েছে, আচ্ছা কিমি/আওয়ারকে তাহলে আমাকে মিটার/সেকেন্ড করতে হবে। আচ্ছা কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে না, 12 × 5/18, এটা দিয়ে গুণ করতে হবে। 12কে 5/18 দিয়ে গুণ করলে মিটার/সেকেন্ড হয়। কাটাকাটি কি হবে দেখে নাও একটু, 6 কাটাকাটি হবে, 6 3 18, 6 2 12, মানে হচ্ছে 5 2 10/3, তাহলে স্পিড পেয়ে গেলে কত, এস এর মান কত পেয়ে গেলে 10/3। তাহলে আমি যদি এই সূত্রে বসিয়ে দিই, তাহলে দেখো স্পিড সমান মানে 10/3 সমান, তাহলে ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স আছে 10x, তাহলে 10x বাই টাইম কত না 8 মিনিট, একটাকেও সেকেন্ড করতে হবে। 8 মিনিট কত সমান কত সেকেন্ড, 8 × 60, তাহলে দেখো কাটাকাটি করে x কেটে যাবে, 3 20 60, তাহলে x এর মান কত পেলে 8 2 16 মানে 160, তাহলে x এর মান কত পেলে 160। এবার বলেছে x এর মান 160 মানে এখানে বসিয়ে দাও, তাহলে 3x কত হবে 16 2 48, 480, আর 2x কত হবে 16 2 32, মানে হচ্ছে 320। এবার বলেছে পার্কের ক্ষেত্রফল কত। আচ্ছা ক্ষেত্রফল বার করলে কি করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে, 480 × 320, তাহলে জায়গাটা একটু শর্ট আছে, 480 × 320 কোথায় করবে, আচ্ছা এখানটায় দেখো 480 × 320, ঠিক আছে, গুণ করে দাও 480 × 320, উত্তর চলে আসবে। তাহলে 480 আর হচ্ছে 320 কত হচ্ছে, দুটো শূন্য হয়ে যাবে, 8 2 16, 6 হাতে 1, 4 2 8, 8 3 24, 24 8 32, 32 1 33, 3 হাতে 3, 4 3 12, 13 14 15, তাহলে দেখো 15 36 2 0, 15 36 2 0 মানে অপশন সি, ঠিক আছে। নেক্সট 56 থেকে চলে আসো, বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি। তাহলে দেখো ক্ষেত্রফল 60 মানে l × b, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত বলা আছে 60, আর পরিসীমা 36, পরিসীমার সূত্র বসিয়ে দাও 2 × l + b, এটা কত বলা আছে 34, তাহলে l + b কত হবে 34/2 মানে কত 17, তাহলে l + b এর মান হচ্ছে 17 আর lb এর মান হচ্ছে কত 60। বলেছে কর্ণের দৈর্ঘ্য কত, দেখো কর্ণের দৈর্ঘ্য বার করতে হলে আমাদের রুট ওভার কি হয়, কর্ণের দৈর্ঘ্য কি রুট ওভার l² + b², তাই না, এটা জানতে হবে। আচ্ছা এখানটা আমরা সূত্র ধরে করতে পারি, দেখো এটাকে যদি আমি সূত্র বসিয়ে দেই, দেখো দুদিকে হোল স্কোয়ার নিয়ে এলাম, তাহলে দেখো l + b এর হোল স্কোয়ার, তাহলে 17² মানে কত 289। আচ্ছা এখানে করছি দেখো, তাহলে l² + b² l + b এর হোল স্কোয়ার কি l² + b² + 2lb সমান কত 289, তাহলে l² + b² সমান কত হলো 289 মাইনাস 2lb কত, একটা 1 lb সমান 60 হলে 2lb কত হবে 120, তাহলে মাইনাস কত 120, তাহলে l² + b² এর মান কত পেলে 9, 8 থেকে 2 বাদ দিলে 6, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে l² + b² এর মান কত বলে 169। আচ্ছা কর্ণ কি রুট ওভার l² + b², তাহলে রুট ওভার 169 মানে কত না আছে 13, তাহলে 13 কোথায় আছে দেখো 13 অপশন ডিতে আশা করি আছে 13, দেখো 13, তাই না, তাহলে অপশন ডিতে আছে 13, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে না আছে 13। এছাড়া অন্য একটা পদ্ধতি কিভাবে করবে দেখো, lb কত ছিল 60 আর 2l + b কত ছিল 34, তাহলে l + b কত হবে 17, তাই না। তাহলে এখানে আমি কি বলেছিলাম, এই 60কে এমন ভাঙবো যাতে দুটোর যোগফল 17 হয়। দেখো 60কে ভাঙো 6 10 60, 5 2 10, ঠিক আছে, তাহলে একে ভাঙো যাতে দুটোর যোগফল 17 হয়। দেখো একে আরো ভাঙো, 6কে ভাঙো 3 2 আরো 5 2 আছে, তাই না, তাহলে 5 3 15, 15 4 হবে না, 5 2 10, 6 হবে না, 3 4 12 5, দেখো 12 + 5 17 হয়,
ঠিক আছে। তাহলে 12 প্লাস 5 17 হয়। তাহলে এল এর মান কত পেয়ে গেলে 12, আর বি এর মান কত পেয়ে গেলে 5। দেখো গুণ করলে 60 হয়, আবার যোগ করলে 17 হয়, তাহলে 12 5। আচ্ছা, কর্ণ দৈর্ঘ্য বের করতে বলেছে। কর্ণ দৈর্ঘ্য মানে একটা বাহু বলা আছে 12 আর একটা বাহু বলা আছে 5, তাহলে এটা কত হবে? এটা হবে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাই না? তাহলে রুট ওভার 144 প্লাস 25 মানে কত? রুট ওভার 169 মানে কত? 13। যদি টিপলেট মনে থাকে তাহলে ভালো, নাহলে এইভাবে করবো, ঠিক আছে। আজকে লাস্ট অঙ্ক ছিল 56 দাগের অঙ্কটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল। তোমরা সকলে ভালো থাকো। আর সুবিদাসের বই নেক্সট চ্যাপ্টার তোমার বর্গক্ষেত্র, সেটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকো।